তো চলো স্টার্ট করি এবার তোমাদের সলিউশনস, ঠিক আছে? এভরি সানডে তোমাদের মক সেট হবে, আর এমন করে এভরি সানডে তোমাদের এমন করে জেরক্সগুলো দেওয়া হবে। তো এটা হচ্ছে তোমাদের মক সেট নাম্বার 1। তাহলে 5 মাসে কটা মক সেট হয়ে যাবে? কাছাকাছি 20টা মক সেট হয়ে যাবে, 20টার উপরে মক সেট হয়ে যাবে, ঠিক আছে? আর এই বইটা তোমাদেরকে কিনতে হবে না, এই বইতে থেকেই তোমাদেরকে করাচ্ছি। নেক্সট আর একটা বই তোমাদেরকে দেওয়া হবে, সেটা তোমরা নিজে থেকে কিনবা। আর একটা আসছে ও অ্যাডবি কন্যা কিসের, ওটাও আসছে। যেমন করে এটা দিয়েছিলাম প্রিলিমসে, তোমাদের একটু কঠিন ছিল। ম্যাথ যদি কঠিন লেভেলের করতে চাও তাহলে বইটা বের কর, এই বইটা করবা। যদি ম্যাথস কঠিন লেভেলের করতে চাও কিংবা কঠিন লেভেলের কোশ্চেন লাগবে তাহলে এই লেভেলের করবা, কারণ এই কোশ্চেন বই থেকে তোমাদের হুবহু ফুল কপি পেস্ট এসেছিলো এবারকার এক্সামস, ঠিক আছে? চলো যাও দেখো। আলোক দিয়ে দে, পিছিয়ে দিয়ে দে আলোক। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু কমপ্লিট দ্য প্রোভার্ব ওয়েন দ্য ক্যাটস অ্যাওয়ে দ্য ড্যাশ উইল প্লে। মানে বিড়াল যখন চলে যায় তখন কারা নাচে? ইঁদুর নাচে, ঠিক আছে? বিড়াল থেকে কারা ভয় করে? ইঁদুর। তাহলে আনসার কি হবে? র্যাট কিংবা মাইস। র্যাট তো অপশনে নাই, তাহলে ফার্স্টের আনসার কি হচ্ছে? অপশন ডি, মাইস। সেকেন্ড, 2021 সালের জন্য বিবিসির এই ইন্ডিয়ান স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার, স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার, ঠিক আছে? বিবিসি প্রতি বছর একটা স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার দেয়। 2020-তে স্টার্ট করেছিল। বিবিসি মানে কি হচ্ছে? ব্রিটিশ ব্রডকাস্ট, ঠিক আছে? ব্রিটিশ ব্রডকাস্ট এটা হচ্ছে। তো বিবিসি 2020-তে সবচেয়ে প্রথমে পিভি সিন্ধুকে দিয়েছিল, পিভি সিন্ধুকে দিয়েছিল। কিন্তু এবার কি হচ্ছে, এখানে 2021 জিজ্ঞেস করেছে, ঠিক আছে? আর একটা কি, প্রশ্নকে ভালো করে আগে পড়বা, প্রথমেই দেখে পিভি সিন্ধু টিক মেরে দেবা তাই না। আনসার এখানে পিভি সিন্ধু। এখানে কি বলেছে, 2021 সালে 3 জনকে নমিনেট করা হয়েছিল। 3 জন কারা? ফার্স্ট হচ্ছে রানী রামপাল। রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ইন্ডিয়ান ওমেন হকি টিমের ক্যাপ্টেন একটা হলো। তারপর হচ্ছে কোনেরু হাম্পি, এ কি হচ্ছে? চেস প্লেয়ার, ঠিক আছে? চেস দাবা। 2021 সালের যে বিবিসি স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার না, এই কোনেরু হাম্পি জিতেছে। তাহলে কোনেরু হাম্পি আমাদের উত্তর হওয়া উচিত, তাই না? কোশ্চেন সেটা না, কোশ্চেনে কি জিজ্ঞেস করে, যাদেরকে নমিনেট করা হচ্ছে তাদের মধ্যে এখানে কে নাই, কিংবা এদের 4 জনের মধ্যে কে নাই, এই জিনিসটা তো তোমাদের ছিল না। কনস্টেবল কি হয়েছিল, সব একদম 9 করে দিয়ে দিয়েছিল, এখানেও তাই করেছে। আর একটু এবার এই লেভেলের কোশ্চেন বানিয়েছে, ভালো ভালো বানিয়েছে। তো এখানে কি হবে, এবার নেক্সট হচ্ছে মানু ভাকার। মানু ভাকারটাকে শুটিং, ঠিক আছে? প্রতিটা একটা প্লেয়ার কোন খেলার সঙ্গে যুক্ত তোমাদেরকে জেনে রাখতে হবে। এক একটা প্লেয়ার, মানে ফর এক্সাম্পল মেল হলে তো ভালোই, ফিমেল হলে বেশি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়। তাহলে মনু ভাকার হচ্ছে শুটিংয়ের সঙ্গে যুক্ত, লিখে রাখবা সবসময়, আলাদা হয়ে খাতা রাখো, খাতাতে লিখতে থাকো। ওই অত পুঁজি জায়গাতে আসবে না। যদি জিকে লিখতে চাও, এখানে জায়গা খালি আছে, এখানে লিখে নিতে পারো। তাহলে মানু ভাকার কিসের জন্যে? শুটিংয়ের জন্যে। ওই তো 2020 অলিম্পিক্স হলো না টোকিওতে, দিয়ে পিস্টল তার খারাপ হয়ে গেছিলো, তোমরা শুনেছো কি না? গোল্ড মেডেল পাওয়ার মতন কন্ডিশন ছিল তার, কিন্তু পিস্টল খারাপ হয়ে গেলো, যা শেষ। দেন নেক্সট, তাহলে এখানে আনসার কি হবে? এই 3 জনের মধ্যে 3 জনকে নমিনেট করা হয়েছিল, পিভি সিন্ধুকে নমিনেট করা হয়নি, কারণ 2020 তো পেয়েই গিয়েছে। তাহলে এখানে কারেক্ট আনসার কি হবে? পিভি সিন্ধু হবে, ঠিক আছে? দেন নেক্সট, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 1176 বর্গ সেন্টিমিটার ও তার ভূমি ও উচ্চতার অনুপাত হচ্ছে 3:4। ওই ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার, ঠিক আছে? এবার হচ্ছে একটা ত্রিভুজ আমি এমন করে ডায়াগ্রাম বানাচ্ছি, ঠিক আছে? ত্রিভুজ কেমন রকমের ত্রিভুজ হয়? 4 রকমের ত্রিভুজ হয়। কি? একটা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, যার একটা ডিগ্রি 90 ডিগ্রি হয়, ঠিক আছে? আর বাদ বাকি তোমাদের এগুলো 45 হয়, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর একটা কি হয়? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, মানে সমত্রিভুজ, ঠিক আছে? 1 2 3 তিনটাই তোমাদের সমান। আর একটা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো বাহু সেম থাকে, এটা আলাদা থাকে। আর বিষমবাহু ত্রিভুজ, মানে সব আলাদা থাকে, ঠিক আছে? তাহলে এবার কোন ত্রিভুজ বলেছে? কিছু বলেছে? কিছু বলেনি। যখন তোমাদেরকে কোনো ত্রিভুজ বলা থাকবে না, তখন বাই ডিফল্ট এই ত্রিভুজটা হয়। যখন কোনো ত্রিভুজ বলা থাকবে না, বাই ডিফল্ট আমরা কোন ত্রিভুজ ধরি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ধরি। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া কত হয়? ক্ষেত্রফল
এরিয়া অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই না? ভূমি গুণিত উচ্চতা। তাহলে কি দেওয়া আছে? এরিয়া দেওয়া আছে কত? 1176, 1176 দেওয়া আছে। তারপরে কি হচ্ছে? ভূমি আর উচ্চতা। ভূমি দেওয়া আছে কত তোমাদেরকে? 3 অনুপাত দিয়ে আছে, দেখো 3:4 দিয়ে আছে। তাহলে এটা হচ্ছে তোমাদের ভূমি, এটা হচ্ছে উচ্চতা, তাই তো? তাহলে কি হবে? এটা হবে তোমাদের 3x আর এটা হবে কি 4x, তাই তো? অনুপাতকে তো এমন করে লিখি। তাহলে ভূমির জায়গায় 3x লিখবা, উচ্চতার জায়গায় 4x লিখবা। বাস পুট করো 1/2 ইন্টু 3x ইন্টু 4x দিয়ে x এর মান বের করো। সলভ করো দেখি, সলভ করো। সব আমি সলভ করবো না, ট্রাই মারো। x এর মান বের করো আগে। x এর মান বেরিয়ে গেলে তো এখানে গুণ করলে তো উত্তর চলে আসবে না? উচ্চতাই তো জিজ্ঞেস করেছে। 16 কাউন্ট করে ওই জিনিসটা। এগুলো কি হচ্ছে তোমার সিলি মিস্টেক্স হলো। এই 16কে যদি তুমি 4 দিয়ে গুণ দাও অপশানে আছে, কিন্তু ওটাও আছে। হ্যাঁ আমি বলছি এমন করে, এইগুলো হচ্ছে সিলি মিস্টেক। আমি যদি তাড়তে করে দিব তখন ভুল হয়ে যাবে, তাই না? তাহলে কি হচ্ছে এখানে? কাটাকুটি করব। 2কে 2 দিয়ে কাটলাম, 2 এখানে কাটছি। 2 কত? 2 5-এ, তারপরে 2 8-এ 16, 2 8-এ 16। আবার 3 দিয়ে কাটছি, 3 1-এ 3, 2 8, 3 9 27, 3 6 196। এখানে কত আসছে? x দুবার আছে তো, তার জন্য কি লিখবে? এটাকে x স্কোয়ার লিখতে পারি, তাই না? তাহলে x স্কোয়ার, এই স্কোয়ারটা এর দিকে গেলে রুটে চলে আসবে। তাহলে কি হয়ে যাবে? 196 এর রুট কত হয়? 14 হয়। তাহলে x এর মান কত চলে আসলো? তোমাদের 14 চলে আসলো। কি প্রশ্ন জিজ্ঞেস করেছে? ভূমি চেয়েছে না উচ্চতা চেয়েছে? জেরক্স আছে? ওকে, জেরক্স আছে তো? তো বলতে হয় না? পিছিয়ে দে তো। তো কি হচ্ছে তোমাদের? ভূমি যদি জিজ্ঞেস করতো 14 সঙ্গে এটা গুণ করে দিতাম, আনসার চলে আসতো। আমাদেরকে উচ্চতা জিজ্ঞেস করেছে, তাহলে 4-এর সঙ্গে আমরা 14 গুণ করলাম। তাহলে 4 4-এ 16, হাতে 1, 4 1-এ 4 5, 56। উচ্চতা তাহলে কত আসছে? 56। তাহলে এটার কারেক্ট আনসার কি হবে? 3-এর সি। 3-এর হচ্ছে তোমাদের সি, আর 2-এর ছিল ডি। নেক্সট 4, এটা ইজি, ট্রাই মারো। সলভ করছি না, তোমরা ট্রাই মারো। তাহলে এখানে কি হচ্ছে? 4 নম্বর প্রশ্ন বলেছে 410995 এর মান হচ্ছে তোমাদের রেডি, আর 840327 হচ্ছে তোমাদের ফ্রেলস। তাহলে এটার মান কি হবে? এটাই তো। এবার তোমরা কি করবে? এক একটা চেক করতে যাবা, তাই তো? কি হচ্ছে? 8-এর মান হচ্ছে এফ, 8-এর মান এখানে এফ বসালাম। 3-এর মান হচ্ছে কত? আই, মানে 1, সরি আই এখানে বসালাম। এমন করে তো করবা, এগুলোতে একটু সময় যায়। ঠিক হয়ে যাবে, কারেক্ট এমন করে করবা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এগুলোতে তো তোমাদের সময় যাচ্ছে। কেমন করে তাড়াতাড়ি করতে হবে তোমাদেরকে? তাড়াতাড়ি করতে হবে। দেখো কোন জিনিস তোমাদের রিপিট আছে? 1 রিপিট আছে আর 4 রিপিট আছে। রিপিটিং নাম্বার থাকবেই, এমন টাইপের প্রশ্ন হয়, ঠিক আছে? তাহলে কি করতে হবে তোমাদেরকে? জাস্ট দেখো অপশানে তোমাদের রিপিটিং কোশ্চেন আছে কি না। অপশানে তোমাদের রিপিটিং আছে শুধুমাত্র 1 আর 2-এ আছে। দেখো তোমাদের কি রিপিট আছে? ই আর 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 রিপিট আছে, তাই না? বাদবাকি কিছু রিপিট না, ডাইরেক্ট তোমাদের কারেক্ট আনসার অপশন বি। আমি জানিও না আনসার হবে কি না, কিন্তু ওটাই তোমাদের কারেক্ট আনসার হবে, অপশন বি হবে। দেন নেক্সট 5 নাম্বার, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু কমপ্লিট দ্য প্রোভার্ব। প্রোভার্ব মানে বাক্য। ফর এক্সাম্পল, ট্রু লাভ ড্যাশ গ্রোজ ওল্ড। আসল মানে ভালোবাসা যেগুলো হয় সেগুলো কখনো মরে না, তাই তো? ট্রু লাভ নেভার ডাইজ বলে না ইংলিশে। সো এগুলো হচ্ছে প্রোভার্ব। প্রোভার্বের উপরেও তোমাদেরকে আলাদাভাবে আমি নোট দেব। আর হ্যাঁ, থার্সডে শোনো, বৃহস্পতিবার তোমাদের টানা 3 ঘন্টা ক্লাস হবে। 2 দিন ডেকে ডাকাচ্ছেতে ভালো, 3 ঘন্টা ক্লাস করবা। প্রথম এই 2টো থেকে 5টা টানা 3 ঘন্টা ক্লাস হবে, উপরে হবে ছাতে। কারণ সবাইকে একসঙ্গে একটা ব্যাচে রেখেছি। 2টো থেকে 3টে পর্যন্ত 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, তারপরে অ্যান্টোনিম, সিনোনিম, এগুলো পড়ানোর মতন কিছু নাই। জাস্ট জিরক্স দেবো আর ডিসকাশন করতে হবে। জাস্ট বুঝে দিতে হবে এটার মানে এটা, এটার মানে এটা। পড়ানোর মতন এখানে বোঝার মতন কিছু নাই। তো এটা আমি করাবো
3টা থেকে 5টা সুমন্ত স্যার ক্লাস করাবে তোমাদের গ্রামার সেকশনটা, এরর কারেকশন হয়, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো সব হয়। তো এটা তোমাদের সুমন্ত স্যার করাবে। তোমাদেরকে বেশি খাটতে হবে ইংলিশে, কারণ কি হচ্ছে সবাই ম্যাথ অ্যান্ড রিজনিং নিয়ে পড়ে থাকবে। ম্যাথ অ্যান্ড রিজনিংয়ে খুব জোর কত তুলতে পারবো বলেছিলাম? 35 তুলে কখনো চাকরি পাবো না। ইংলিশ আর জিকেতে তোমাদেরকে এখন খাটতে হবে ফুল একদম জোরে। ইংলিশের চেষ্টা করবা 20 নিয়ে আসতে হবে 25-এ, ঠিক আছে? আর তোমরা ভাবছা 20 আসবে কি? হ্যাঁ আসতে পারে, ইংলিশ অনেক ইজি হয়, এখানে অনেক ইজি হয়। দেন নেক্সট, তাহলে 5-এর আনসার কি হবে? সি, ট্রু লাভ নেভার ডাইজ। দেন নেক্সট 6 সবাই জানো, একদম ইজি। কি? গদর পার্টি প্রতিষ্ঠাতা করেছিলেন, কি করেছিল? লালা হারদয়াল। এবার লালা হারদয়াল যদি অপশনে না থাকে তাহলে কি? হ্যাঁ, সোনাল সেন বখনা, ঠিক আছে, এটা হচ্ছে। তো গদর পার্টি কখন তৈরি হয়েছিল? 1913 সালে তৈরি হয়েছিল। কোথায়? স্যান ফ্রান্সিসকোতে তৈরি হয়েছিল, ঠিক আছে, আমেরিকা, ঠিক আছে, স্যান ফ্রান্সিসকোতে তৈরি হয়েছিল আমেরিকাতে। আর একটা কি হচ্ছে, গদর মানেটা কি? গদর মানেটা হচ্ছে বিপ্লব, যেটাকে আমরা কি বলি? রিভল্ট কিংবা রিবেলিয়ন, বিপ্লব কর্মকার। ওকে, এটা হলো। দেন নেক্সট 7 নম্বর, তাহলে এটার আনসার কি হচ্ছে? লালা হারদয়াল, অপশন বি। 7-এর অপশন বি, না 6-এর অপশন বি। নেক্সট 7-এ কি বলেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি আমাদের 117 হয়, আর এ বি সমান যদি আমাদের 54 হয়, তবে এ প্লাস বি, এ মাইনাস বি সমান কি হবে? বের করতে হবে। কেমন করে বের করবো? চলো ট্রাই মারো, সময় দিচ্ছি। তো এখানে দেখো তোমাদের কি বলেছে, এটার মান হচ্ছে এটা, এটার মান হচ্ছে এটা, তাই না? এ প্লাস বি আর এ মাইনাস বি বের করতে হবে। সিম্পল একটা মেথড আছে শর্ট মেথড, কিন্তু ওটা লজিক না, এটা হচ্ছে শর্ট মেথড। এ আর বি কে এমন ভাগে ভাগ করো যেন তোমাদের 54 চলে আসে। মানে কোনো দুটো সংখ্যাকে এমনভাবে গুণ করতে হবে যেটা 54 চলে আসে। যদি তোমরা তাড়াতাড়ি ধরতে পারছো তাহলে এ আর বি এর মান চলে আসবে, আর যদি ধরতে পারছো না তাহলে তাড়াতাড়ি আসবে না, তাই না? তাহলে দেখো 54 কেমন করে আসে? দুটো সংখ্যাকে গুণ করলে আমাদের 54 আসে। হ্যাঁ, 6 গুণিত 9 হচ্ছে আমাদের কত? 54, তাই না? তাহলে এ এর মান কত লিখছি? 6। বি এর মান কত লিখছি? 9। আমরা তো এর মান 9 লিখতে পারি, বি এর মান 6 তো লিখতে পারি, তাই না? এটাই তো, তুমি যেটাও লিখবা মাইনাসে যেন আনসার না আসে। ওকে, তাহলে 6 লিখছি। 6 প্লাস 9 কত হচ্ছে? আর 6 মাইনাস 9, ঠিক আছে। এখানে কত আনসার? এটা হচ্ছে 15। এটা কত? 3। -3 লিখবা না, বিয়োগ করতে হবে, কারণ কি আমি 9টা তো এখানে লিখতে পারতাম, তাই না? তাহলে কি হচ্ছে, এখানে আনসার 5 ডাইরেক্ট ইজিলি চলে আসছে। কিন্তু মেনে নাও অনেক সময় এমন হবে এই গুণটা তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে না, তখন লজিক। এটা হচ্ছে শর্ট মেথড, ঠিক আছে। শর্ট মেথড যদি তোমাদের না হয় তাহলে লজিকটা কি বলছে এটা লিখতে হবে না তোমাদেরকে, ওটা তোমরা বুঝতে পারবে। লজিকটা বুঝো আগে। লজিকটা বলছে এই যে সংখ্যা যে কোনো নম্বর দিয়ে আছে ওটাকে আগে কি করতে হবে? এ প্লাস বি বেড়েছে না, তাহলে এ প্লাস বি এর স্কোয়ার কত হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হয়, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 117। আর এ বির মান কত হচ্ছে? 54। তাহলে এটা কত হচ্ছে? 117 প্লাস 108, 8 প্লাস 7 5, হাতে 1 2, হাতে 1 2, 225। এটা স্কোয়ার আছে না, ওদিকে গেলে কি হয়ে যাবে? রুট। তাহলে এটা কিসের হয়? 15। 25 আবার এ প্লাস বি, তাহলে কি হচ্ছে তোমাদের? 15 চলে আসলো। এ প্লাস বি মানে 15, মাইনাস বি কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হয় না? ওই জাস্ট তোমাদেরকে কী করতে হবে? এটা বিয়োগ দিয়ে দিতে হবে। বিয়োগ দিলে কত আসে? এটা দুটো বিয়োগ দিলে 9 আসে না? 9 রুট করলে কত আসবে? 3 আসবে। কত আসলো? 5 আসবে। এটা হচ্ছে লজিক, আর ওটা ছিল শর্ট মেথড। ওটা যদি তোমরা তাড়াতাড়ি ধরতে পারো তাহলে অঙ্কই করবা, যদি ধরতে পারছো না তাহলে লজিক খাটাতে হবে তোমাদেরকে। ওটাই কি হচ্ছে শর্ট মেথডটা বলে দিচ্ছি। এ বি কে এমনভাবে গুণ করতে হবে যেন আমাদের 54 আসে। তাহলে এ আমরা 9 ধরলাম, বি আমরা 6 ধরলাম, তাহলে আমাদের 54 চলে আসলো। অন্য সংখ্যাও তো হয়। অন্য সংখ্যা কি হয়?
18 আর 3, ঠিক আছে। তো 18 স্কোয়ার যখন তোমরা করো, এই তো 18 স্কোয়ার কত হচ্ছে, 117 বেশি হয়ে গেল না, তাহলে 18 হবে না, এমন করে, বুঝতে পারছো? अरे समस्या नहीं, मोबाइल अच्छा वाला है, कुछ नहीं सुनाई देगा आप लोग का बात। ओके, सब কিছু আছে এতে এবার, इसलिए খাই দে। হ্যাঁ কি, এই তো ওটার সাউন্ড এখান থেকে আসছে, তোমরা যা কিছু বলবা শুনতে পাবে না কেউ, তোমাদের কি শান্ত করানো যাচ্ছিল না তো। চলো নেক্সট 8 নাম্বার, তাহলে 7 এর आंसर কি হচ্ছে বি 5। নেক্সট 8, 8 কি বলছে, এটা ইজি, কি নিচের চিত্রতে পি বোঝাচ্ছে কিসে, ব্যবসায়িকদেরকে, কিউ হচ্ছে ধনীদেরকে, আর আর হচ্ছে কি সৎ লোককে, ঠিক আছে। তো এখানে কি বলেছে, কোন সংখ্যা সৎ ধনীদেরকে দেখায়, তো ধনী কোনটা হচ্ছে কিউ হচ্ছে, আর আর হচ্ছে তোমাদের কি সৎ লোক, তাহলে কিউ আর আর এর মাঝখানে কি হচ্ছে 4, তো কারেক্ট আনসার কি হবে 4, 8 এর হচ্ছে অপশন এ 4। চলো নেক্সট 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশনস গুলো শোনো এবার, প্রিপোজিশন তোমাদের 4টে থাকবেই কনফার্ম, আমি যত দেখলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে দেখলাম, এতে 4টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলাম, कहाँ है 4টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলাম, প্রিপোজিশন সব কোশ্চেনে আছে, ইংলিশ আছে মানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের আস্তে করে চলে এলে ফ্যান, প্রিপোজিশনের সিরিজ, তোমাদের সিরিজ না পিডিএফ একটা আছে, জাস্ট 300টা প্রিপোজিশন মুখস্থ করতে হবে, ওখান থেকে সব থাকে তো। তাহলে এবার দেখো, ফ্যাক্সিনেটেড মানে কি হয় ওটা মিনিং বুঝতে হবে, আই ওয়াজ ফ্যাক্সিনেটেড, ফ্যাক্সিনেটেড, ফ্যাক্সিনেটেড মানে মুগ্ধ, ঠিক আছে। ফান্ড মানে ওটা থেকে একদম মুগ্ধ হয়ে গেছি, এমন ভাবে কার, এমন সুন্দর কার, তাই এটা দেখে মুগ্ধ হয়ে গেছি। তাহলে মুগ্ধর সঙ্গে কি ইউজ করি আমরা, উইথ না ফর না অফ না বাই না, আই ওয়াজ ফ্যাক্সিনেটেড ফর হিজ কার, ঠিক আছে, ফর হবে কারেক্ট আনসার, ফর কারেক্ট আনসার অপশন সি, 10 এর অপশন সি। চলো দেন নেক্সট, তিস্তা নদীর, শোনো, তিস্তা নদীর পশ্চিম ভাগটাকে কি বলা হয়, তরাই না দুয়ার, ফার্স্ট স্টার্ট হচ্ছে তোমার তিস্তা নদী স্টার্ট কোথায় থেকে হয়, এই তো পশ্চিম বাংলার উপরে সিকিম, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এদিকে হচ্ছে বাংলাদেশ, সিকিমের এখান থেকে ফুরকিনা না কি একটা জায়গার নাম আছে, ওটা জানাও দরকার নেই তোমাদের, জাস্ট সিকিম থেকে এখান থেকে স্টার্ট হলো, দিয়ে আসছে কোথায়, ওয়েস্ট বেঙ্গলে আসছে। ওয়েস্ট বেঙ্গলে কোন কোন জায়গায় পড়ে, জলপাইগুড়ি, তারপরে কোচবিহার, তারপরে তোমাদের আলিপুরদুয়ার, এসব জায়গায় পড়ে, তারপরে বাংলাদেশে ঢুকলো, ঠিক আছে। বাংলাদেশে তোমাদের দেন নেক্সট কি হচ্ছে, এটা ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হলো, ওই ফুলচুরি না কি ব্রহ্মপুত্র, বাংলাদেশে যমুনা নাম, কিন্তু ইন্ডিয়াতে তার ব্রহ্মপুত্র নাম, ব্রহ্মপুত্র, তাই না। ব্রহ্মপুত্রের নাম চাইনাতে কি, সাংপো, চলো ঠিক আছে। তো কি হচ্ছে এটার, এটা হচ্ছে তিস্তা, তিস্তার এই সাইডকে কি বলা হয় আর এই সাইডকে কি বলা হয়, লেফট সাইডটাকে কি বলা হয় পশ্চিম, ঠিক আছে, পশ্চিমকে কি বলা হয় তরাই, আর ডান দিকে কি বলা হয় দুয়ার্স, ভুটান যাওয়ার জন্য দুয়ার্স, ডোর, ডোর মানে দরজা, ঠিক আছে। এটা হচ্ছে মানে পূর্ব দিক হচ্ছে দুয়ার্স আর পশ্চিম দিক হচ্ছে তেরাই, তিস্তা নদীর, বুঝতে পারছো, এটা হচ্ছে তোমাদের আনসার। এবার কোশ্চেন আছে, বক্সা দুয়ার ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যানটা কোথায় আছে, দুয়ার্স, বুঝতে পারছো কোথায় আছে, এখান থেকে দুয়ার্সটা নাম আসছে, বক্সা দুয়ার্স, এমন করে। চলো হ্যাঁ, আলিপুর দুয়ার্স। নেক্সট 11 নম্বর তোমরা করো, আমি করিয়েছি, এই তো হচ্ছে সব আছে, তার জন্যে हाँ सब मिलेगा, सब मिलेगा, नो प्रॉब्लम, वीडियो तो देख लियो परे ताली होबे।
ওকে 11 নম্বরটা ট্রাই মারো। ওকে নেক্সট 11 নম্বর আরেকটা। হ্যাঁ, ভ্যাকসিনেটেডের সঙ্গে ফর কখনো হয় না, ভ্যাকসিনেটেডের সঙ্গে উইথ হয়। সরি, আমার ভুল ছিল, উইথ করে লিও। হ্যাঁ হ্যাঁ 9 এর বি, 9 এর বি। চলো নেক্সট হচ্ছে তোমার 10 এর তরাই আর 11 নম্বর 10 এর এ। 11 নম্বরে কি হচ্ছে, সাইন থিটা আমাদের কত বলা আছে, 5/13, আর কস থিটার মান বের করতে হবে, তাই তো? কত হবে উত্তর করেছিলাম কি, যখন ট্রায়াঙ্গেল মানে থিটা উইটার প্রশ্ন আসবে তোমাদের এমন করে ট্রায়াঙ্গেল বানাবা কি, पंडित भद्री प्रसाद हर हर भोले सोना चांदी तोले। এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস, ঠিক আছে? তো এবার কি হচ্ছে, ছুটি মারলে তো এই হবে। তো কি হচ্ছে, সাইন, সাইনের মান হচ্ছে পারপেন্ডিকুলার আর হাইপোটেনাস। পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব আর হাইপোটেনাস মানে অতিভুজ। এটা তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 169, এটা হচ্ছে 25, 169 মাইনাস 25 কত হচ্ছে 144, তাই তো? তাহলে এটা কত আসবে, 12 আসবে। ওই তো পাইথাগোরাস থিওরাম। পাইথাগোরাস থিওরাম কি বলে, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বেস আর পারপেন্ডিকুলার, ঠিক আছে? তাহলে বেস তোমাদের এটা বের করতে হবে, পারপেন্ডিকুলার তোমাদেরকে 5 দিয়ে আছে, অতিভুজ তোমাদেরকে 13 দিয়ে আছে। তাহলে এটা আছে তোমাদের 13 স্কোয়ার 169, পারপেন্ডিকুলার হচ্ছে 5 স্কোয়ার 25, 169 25 এদিকে চলে আসলো, মাইনাস হয়ে গেলো, তাহলে 144 চলে আসলো। আর এখানে বেসের স্কোয়ার, এই স্কোয়ারটা এখানে রুটে চলে আসলো, তাহলে বেস কত আসছে 12 আসছে, ঠিক আছে? তাহলে এটা 12 চলে আসলো। এবার তাহলে কসের মান কত হবে, কসের মান হচ্ছে বেস আর হাইপোটেনাস, ভূমি কত 12 আর হাইপোটেনাস কত 13, উত্তর হবে তোমাদের 12/13। কি একই তো ফর্মুলা, তুমি এইটাকে যদি ওদিক নিয়ে এদিকে লিখো কিংবা ওইদিক থেকে ওদিকে লিখো, কিংবা ভূমি সমান সমান হাইপোটেনাস স্কোয়ার প্লাস মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার, কিংবা হাইপোটেনাস স্কোয়ার এদিকে বেস করে লিখো, অরিজিনাল ফর্মুলা হচ্ছে এটা। এটাকে কেমন করে তোমরা ভাঙো তোমাদের ইচ্ছা। হ্যাঁ কি এই তো আসিসনি ক্লাসে ট্রিগনোমেট্রি ক্লাস। ওকে ঠিক আছে, ট্রিগনোমেট্রি ক্লাস আর একটা রেকর্ড হবে যখন অন্য ব্যাচে করাবো, ওই ক্লাসে আসবি। ওকে দেন নেক্সট 12 নম্বর। 12 নম্বর বলছে নিচে সারিতে এমন কতগুলি জোড় সংখ্যা আছে যার আগে সংখ্যাটি দ্বারা আগের সংখ্যা দিয়ে ভাগ হবে কিন্তু পরের সংখ্যা দিয়ে ভাগ হবে না। তাহলে কোনটা কোনটা হবে বলো, কটা হবে? 3টে, দুটো। দেখো 3 8 4 1 5 7 2 8 3 4 8 9 3 9 4 2 1 5 8 2, ঠিক আছে? কি বলেছে এখানে, আগে সংখ্যা দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা এটা না, এটা জোড় সংখ্যা, এটা দিয়ে আগে দিকে ভাগ যাচ্ছে না, এটা হচ্ছে জোড় সংখ্যা, এটাকে ভাগ যাচ্ছে। এবার তোমরা বলবো স্যার 8 দিয়ে তো 4 যায়, আমরা কি বলবো, আমি বলেছি 4কে যদি 8 দিয়ে ভাগ দিই তো ভাগ যাবে, যাবে না, তাহলে এটা যাবে না। তারপরে জোড় সংখ্যা এই তো, তার আগে এটা ভাগ যাবে, যাবে না। এই তো 8, এটা কি ভাগ যাবে, হ্যাঁ যাবে। কি হচ্ছে 8কে যদি 2 দিয়ে ভাগ দিই, ভাগ যাচ্ছে না, তাহলে এটা একটা সিরিজ পেয়ে গেলাম, একটা হলো। তারপরে এখানে আবার জোড় সংখ্যা, এটা যাবে, যাবে না, এটার সঙ্গে এটা ভাগ করলে যাবে কি, 8 এখানে লিখলাম 4 এখানে লিখলাম, ভাগ যাবে, হ্যাঁ যাবে। তাহলে এটা একটা হয়ে গেল, ঠিক আছে? তারপর আছে এমন করে যাচ্ছে, এখানে আছে 2 এখানে লিখলাম আর 4, এটা কি ভাগ যাবে, যাবে না। তারপরে 8 আর জোড় সংখ্যা, তারপরে এখানে 2 আর এখানে 8, এটা কি ভাগ যাবে, যাবে না, ঠিক আছে? তাহলে কি হচ্ছে
দুটো সংখ্যা হচ্ছে। কারেক্ট আনসার 2 হবে, অপশন বি। 11 অপশন বি, 12 অপশন বি। নেক্সট 13তে কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হার্ড ওয়ার্ক ইজ ইন্ডিসপেন্সেবল, আন্ডারলাইন সাকসেস। ইন্ডিসপেন্সেবল মানে কি? মানে হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই, তোমাদেরকে খাটনি করতেই হবে, কোনো বিকল্প নাই, কিংবা ওটা করতেই হবে। যেমন এমন একটা জিনিস যেটাকে আমাদেরকে ছাড়া যায় না, ঠিক আছে, করতেই হবে এটা, এটাকে বলা ইন্ডিসপেন্সিবল। তো এটা কি হবে তোমাদের? কারেক্ট আনসার 2 হবে, অপশন এ 2। এগুলো যে মিনিং না, টুই কেন হলো, অন্য ওয়ার্ড কেন হলো না, এগুলো গ্রামের জন্য, তার জন্য স্যারকে ডেকেছি। আমি তোমাদেরকে আনসারগুলো বলে দিতে পারবো, কিন্তু গ্রামার বোঝাতে পারবো না, গ্রামারে কেমন করে কি আসছে না আসছে, কিন্তু কোনটার আনসার কি এটা পুরো কনফার্ম বলে দিতে পারবো কোনটা আনসার কারেক্ট। যখন তোমরা একটা ফ্লোতে চলে আসবে না ইংলিশে, ফর এক্সাম্পল আমি বলছি হাউ ইজ দ্য এক্সাম, এমন করে হাউ ওয়াজ দ্য এক্সাম, হাউ ওয়াজ ইজ দ্য এক্সাম এমন করে তো বলি না, হাউ ইজ দ্য এক্সাম এমন করে তো কিছু বলি না, কারণ একটা এক্সাম দিয়ে দিয়েছো তারপরে তোমাকে জিজ্ঞেস করে হয়, তাই না? তো এখানে ওয়াজ হবে না ইজ হবে, এমন করে দা কেন হবে, এ কেন হবে না, হাউ ওয়াজ এ এক্সাম এমন করে। তো এগুলো কি হচ্ছে, ওগুলো আমি তোমাদেরকে মিনিং বলতে পারবো না, কিন্তু ওটার পর দায়ী বসবে। ওটা যখন তোমরা কন্টিনিউয়াস পড়তে থাকবে না ইংলিশ, তখন নিজেই তোমাদের একটা ফ্লো চলে আসবে। চলো নেক্সট, ইরানের মুদ্রাকে কি বলা হয়? ইরানি রিয়াল। তাহলে 14 হচ্ছে অপশন এ, ইরানি। হ্যাঁ, ওটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি পুরো সব কিছু কমপ্লিট কনভার্ট যেন না হয়ে যায়, ততক্ষণ তো পর্যন্ত অফিসিয়াল মানা যায় না, কনভার্ট করা যায় জাস্ট। চলো, হ্যাঁ, সৌদি আরব, তারপরে দিরহাম আছে, অনেকগুলো দেশের আছে এই যে কারেন্সি ক্যাপিটাল, ঠিক আছে, এগুলো তোমরা পড়তে থাকবা। বইটা আছে, ওই লাল বইটা আছে, লাল বই ভালো করে দিয়ে আছে। চলো নেক্সট, 15 নম্বর। पंखा चला दे, गर्मी हो गया, चले दे चले दे, দাঁড়া, অনেকজন আছে তো তার জন্য। নেক্সট 15 নম্বর, রাজীব সাইকেলে চেপে ঘন্টায় 5 কিলোমিটার বেগে গন্তব্যস্থ পৌঁছাতে 10 মিনিট লাগে। গন্তব্যস্থ ঠিক আছে, কোনো একটা জায়গা, গন্তব্যস্থ মানে কি? ও, অফিস, ঠিক আছে। রাজীব কি হচ্ছে, সাইকেলে চেপে ঘন্টায় 5 কিলোমিটার গিয়ে, মানে 1 ঘন্টায় সে 5 কিলোমিটার যাচ্ছে, মানে তার গতিবেগ কত, স্পিড কত? স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তারপর কি হচ্ছে, এমন করে পৌঁছালে সে 10 মিনিট দেরিতে পৌঁছায়, এমন করে গেলে সে 10 মিনিট দেরিতে পৌঁছায়, 10 মিনিট লেট, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে, তারপরে সে আবার ঘুরে আসছে, যদি স্পিডটা সে 5 কিলোমিটার প্রতি ঘন্টা না করে 7 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে দেয়, স্পিড কত বাড়ালো? 7 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে সে আগে পৌঁছাবে কত? 20 মিনিট, EAR আর্লি, আগে পৌঁছাবে। এটা করিয়েছিলাম তোমাদেরকে যখন স্পিড টাইম ডিস্টেন্স করিয়েছিলাম, কি বলেছিলাম? যদি এ দুটো আলাদা হয় তাহলে যোগ হয়, যদি সেম হয় তাহলে বিয়োগ হয়, ঠিক আছে। যদি বলতো লেট বলতো তাহলে আমরা বিয়োগ করতাম, যদি আমাদেরকে আর্লি বলতো, আগে বলতো, তাও আমরা বিয়োগ করতাম। কিন্তু এখানে কি বলছে, একটা লেট দিয়েছে একটা আর্লি দিয়েছে, তাহলে আমরা কি করব? যোগ করব। একটা আর্লি দিয়েছে একটা লেট বলেছে, তাহলে কি করব? তখনও যোগ করব। যখন আলাদা হয় তখন যোগ করি, যখন সেম হয় তখন আমরা বিয়োগ করি। তাহলে এখানে আলাদা আছে, ওটা হচ্ছে 10 মিনিট, এটা হচ্ছে 20 মিনিট, তাহলে কত হচ্ছে? 30 মিনিট। তাদের ভিতরে টাইমের পার্থক্য, টাইম 1 মাইনাস টাইম 2 হচ্ছে কত? 30 মিনিট। কিন্তু এটা তো ঘন্টাতে আছে না, তাহলে মিনিটকে ঘন্টায় লিখে নাও, 60 দিয়ে ভাগ করে দিলাম, তাই তো। টাইমের ফর্মুলা কি? টাইম মানে কি হয়? টাইম সমান ডিস্টেন্স আপন স্পিড, তাই না। ডিস্টেন্স আমরা জানি না, ওটাই তো বের করতে হবে, তাই না। এখান থেকে এখানে যদি সে 5 কিলোমিটার প্রতি স্পিডে যায়, তাহলে কত? 10 মিনিট লেটে পৌঁছায়।
আবার এখান থেকে ওখানে যদি 7 কিলোমিটার স্পিডে যায় তাহলে কি হচ্ছে 20 মিনিট আগে পৌঁছায়। তাহলে কি হচ্ছে যদি দুটো আলাদা তাহলে যোগ করে দিতে হবে, যেহেতু এটা মিনিটে আছে তাই আমরা 60 দিয়ে ভাগ দিলাম। যদি মিনিটে না দিয়ে ঘন্টায় দিয়ে থাকতো 60 দিয়ে ভাগ দিয়ে দরকার ছিল না, ওটাই করতাম। তাহলে টাইম 1 কি হচ্ছে প্রথমের ডিস্টেন্স, ডিস্টেন্স তো একই না, এখান থেকে এখানে যাবে, পরেও এটা এখান থেকে এখানে যাবে। তাহলে ডিস্টেন্স আপন স্পিড, স্পিড প্রথমে কত আছে 5 আছে। তারপরে নেক্সট আবার ডিস্টেন্স তাই, এটা হচ্ছে টাইম 2, নেক্সট ডিস্টেন্স তাই স্পিড কত 7 সমান সমান 23/60। বাস লসাগু করো, আনসার কত আসছে 7x - 5x, আর এখানে আসছে 35, এখানে কত 1/2, তাই তো। এটা 35 ওখানে চলে গেল, এখানে 2x এখানে চলে আসলো, তাহলে 4x, x না x এখানে থাকলো, 35কে 4 দিয়ে ভাগ দিয়ে দাও, উত্তর তোমাদের কত 8 ওটাই আনসার 8.75। এটা লিখে নাও 8.75। তার জন্য বলছি যত তোমরা ক্লাস করেছো আজ পর্যন্ত সব ঝালাই মারবা, তারপরে প্র্যাকটিস সেটগুলো সলভ করতে স্টার্ট করবা। আমি মানা করেছি কাউকে? আমি মানা করি না, যে কেউ আসতে পারে, কিন্তু যদি তোমার এবার ওই চ্যাপ্টারটা হয়ে আছে তো আসার দরকার নাই, যদি হয়নি তো চলে আসবা। অ্যাভারেজের কঠিনগুলো করাবো, অ্যাভারেজের পার্ট 1 করিয়েছি, ভিডিও তো পোস্ট করেছি, দেখো নি তাই তো? ওকে, তারপরে যেগুলো বাকি আছে না, এই তো হ্যাঁ হ্যাঁ হয়েছে, কেন হয়নি? এস ওটাই ডলার, ওটাই মনিটাইজেশন। ওই জিজ্ঞেস করছিলাম, ধর ফালতু কোশ্চেনে কেন আনসার দিব। আরে আরে আরে, ওকে নেক্সট। তারপরে চলো আনসার বলো দেখি, 16 নম্বর। পুনর আনসার অপশন ডি 16। 16 কি হবে? ইয়াস, কেন কেন? আনসার তো চলে আসলে, কিন্তু এক এক করে এক্সট্রা করে বাড়ছে তাই তো। দাঁড়াও, দেখো কি হচ্ছে এখানে, 25-এর পর কত বাড়ছে 72। দেখো এগুলো ধরতে কেমন করে হবে, যদি ওই যে নাম্বারস ভ্যালুগুলো মানে 1-এর পর ডাইরেক্ট 18 চলে আসলো, 18 পর ডাইরেক্ট 100 চলে আসলো, তার মানে কি হচ্ছে কিছুর স্কোয়ার হচ্ছে কিংবা গুণে বাড়ছে। আর যদি তোমাদের একটা সিস্টেম্যাটিক অর্ডারে 1-এর পর 2 আসছে, 2-এর পর 4 আসছে, 4-এর পর 6 আসছে, এমন করে বাড়ছে, মানে কিছু যোগ হচ্ছে। যদি ধাপ ধাপ করে বাড়ছে তাহলে কি হবে তোমাদের গুণ হচ্ছে কিংবা স্কোয়ারে যাচ্ছে, আর যদি একটু আস্তে আস্তে করে বাড়ছে মানে যোগ হচ্ছে। আর বাড়ছে কমছে বাড়ছে কমছে মানে কি হচ্ছে স্কোয়ার প্লাস +1 স্কোয়ার -1 এমন করে হচ্ছে, ঠিক আছে। তো এমন করে কি হচ্ছে স্কোয়ার কিংবা গুণ যেমন করে, ঠিক আছে, বাড়ছে কমছেতে তোমাদের এমন করে হয়, প্লাস করে যোগ করছে, প্লাস করে মাইনাস করছে, এমন করে। তো এখান থেকে এখানে কত বাড়লো 47, তারপরে ওখান থেকে কত বাড়ছে 48 বাড়লো, এটা কত 120, তারপরে কত হচ্ছে 169, কত বাড়লো 49, আমি জানি না কিন্তু এটাই হচ্ছে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে এখানে 50 বাড়লো, তারপরে এখানে কত বাড়ছে 51 বাড়লো, ঠিক আছে। তাহলে আনসার কত হচ্ছে 270। তাহলে 16 হচ্ছে অপশন ডি 17। গিরিনর শিলালেখা সঙ্গে 17, সরি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আবার চলে আসলো, কি বলছে হি হ্যাজ ফান্ডনেস ড্যাশ সুইট। ফান্ডনেস মানে মানে মিষ্টি খেতে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, ঠিক আছে। ফান্ড মানে উসে একদম না না, ফান্ড ফর হবে। ফান্ড যদি বলতো, দেখো দেখো FOND ফান্ড, ফান্ড যদি বলতো ফান্ড অফ হয়,
ঠিক আছে, কিন্তু এখানে ফান্ড বলেনি, কি বলেছে? ফান্ডনেস বলেছে। ফান্ডনেসের সঙ্গে কি হয়? ফর ইউজ হয়। বুঝতে পারছো? এগুলো মুখস্থ বিদ্যা। হ্যাঁ, এগুলো মুখস্থ বিদ্যা একটা হয় তোমাদের। अरे যখন তুমি প্র্যাকটিস সেট মারতে থাকবে না, দাঁড়াও, কোস প্র্যাকটিস সেট यहाँ पे नहीं है, এখানে নাই। ওকে চলো, সবাইকে একটা করে দিচ্ছি, ঠিক আছে? এখন না, ক্লাস হয়ে যাক তারপরে। তো এতে যে ইংলিশের প্র্যাকটিস সেট আছে, ম্যাথসের প্র্যাকটিস সেট আছে, সবাই যদি একটা একটা করে করিস এভরি উইক, তাহলে কি হবে? তুমি একটা করলা, একটা নিয়ে গেলা, তারপরে আবার দিয়ে দিবা, তারপরে তোমাকে অন্যটা দেওয়া হবে, তাহলে কি হলো? সবাই একটা একটা করে মারা হয়ে যাবে। আর পিছে 4-5টা করে মক সেট দিয়ে আছে। মক সেটের উত্তর সহ দেওয়া আছে তোমাদের এখানে, রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, সব কিছু A to Z এক একটা সলিউশন ভালো করে দেওয়া আছে। ইংলিশ আছে, ইংলিশের সলিউশন দেওয়া আছে, জিকে দিয়ে আছে, জিকের সলিউশন দেওয়া আছে, ঠিক আছে? তো এগুলো সলিউশনসগুলো তোমরা করতে থাকবা। চলো, ইয়ে হুয়া, নেক্সট। আরে গানা, চলো তাহলে এখানে কি হবে? ফান্ডনেস্ট ফর হবে, কারেক্ট আনসার অপশন সি হবে, 17 অপশন সি। 18 গিরিনগর শিলালিপি, ঠিক আছে? এটা কার সঙ্গে যুক্ত হচ্ছে? হ্যাঁ, কি হবে? রুদ্রমা দমন, ঠিক আছে? কারেক্ট আনসার হবে অপশন এ, হ্যাঁ, রুদ্র দমন, যেটাকে আমরা জুনাগড়, গিরনারটাই হচ্ছে জুনাগড়, ঠিক আছে? এখানে ও গিরনার লিখেছে, আমি বুঝতে পারছিলাম না, যখন কাল সার্চ মারলাম তার, আরে বাপরে, এটা কেউ বুঝতেও পারবে না, এটার নাম হচ্ছে গিরনার, ঠিক আছে? জুনাগড়কেই আমরা কি বলি? গিরনার বলি, গিরনার শিলালেখ, ঠিক আছে? এটাকে কার উপরে হয়েছিল? এটা হচ্ছে তোমাদের রুদ্র দমন, কারেক্ট আনসার অপশন এ। আরেকটা এখান থেকে আরেকটা আসছে, চলো সবাইকে জিজ্ঞেস করছি, অশোকার শিলালেখকে ডিসকভার করেছিল? চলো ঠিক আছে, যদি জানো তো ভালো, যদি জানো না লিখে রাখবা, ঠিক আছে? আসে এগুলো। আঠারো রে, তারপর 19, 19-এর আনসার বলো। অশোকার করেছি, অশোকা হচ্ছে জেমস প্রিন্সিপ, জেমস প্রিন্সিপ। 19 নাম্বার 14, ইজি, কি হচ্ছে দেখো, 8 গুণিত 4, এখানে কত লেখা আছে? 42 লেখা আছে, তাই না? তারপরে কি 6 গুণিত 6, এখানে 33 লেখা আছে, তারপরে এগুলো লিখছি না। তোমাদেরকে কি জিজ্ঞেস করেছে? 2 গুণিত 8 কত হবে, তাই তো? দেখো, 8-এর হাফ কত হয়? 4, 4-এর হাফ কত হয়? 2, 6-এর হাফ কত হয়? 3, 3-এর হাফ কত হয়? 3, তাহলে 2-এর হাফ কত হয়? 1, 4-এর হাফ কত হয়? 4 না 8, সরি, 8-এর হাফ কত হয়? 4, তো কারেক্ট আনসার কি হচ্ছে? 14, ঠিক আছে? ফুল, এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তুমি যত প্র্যাকটিস করবে তত ভালো। তাহলে আনসার কি হচ্ছে? 19-এর অপশন সি। নেক্সট 20, 20-এর আনসার বলো, এটা করবো না আমি, দিব 4, হ্যাঁ 5, এই ভুল করছো। ওকে, দেখছি উপর উপর। ও, এখানে বলেছিলাম না, যখন ওই উপরে ক্লাস করিয়েছিলাম, যখন তোমাদের এমন কনফিউশন আসবে তখন কি করতে হবে? যেটা সবচেয়ে ইজিয়েস্টটা, সবচেয়ে ইজিয়েস্ট কোনটা? উপরটা, রোল নাম্বার 1, তারপরে রোল নাম্বার 2, তারপর রোল নাম্বার 3, তার রোল নাম্বার 1 কি বলছে? কি বলেছিলাম? যদি তোমাদের সেম সেম মিলে যায়, মিলে এখানে আনসার আসছে 4, ওখানে আসছে 5, তাহলে কি বলেছিলাম? রোল নাম্বার 1 সবচেয়ে আগে লাগাবা। রোল নাম্বার 1-এ কি বলে? এখানে দেখো, 1, 3, 2, 5, 4, 6,
আর 1 2 5 এমন করে আছে। ওকে, তো এখানে কোনটা ইজি? রোল নাম্বার 1 এ কি হচ্ছে 1 আর 2 কমন যদি হয় তাহলে যেগুলো বাকি 3 আর 5 বিপরীত হবে। রোল নাম্বার 1 এটাই তো বলেছিল না, তাহলে কি হবে 3 এর বিপরীত কি বলবে 5 হবে। এখানে বুঝতে পারলা কখন কোন রোল লাগাতে হবে? হ্যাঁ তাহলে ওখানে কি যখন একটাও মিলছে না তখন উপরটা উপরে সামনেটা সামনে নিচেরটা নিচে। কিন্তু এবার কি হচ্ছে 4 আসছে আনসার। কেউ আমি যখন ক্লাস করিয়েছিলাম উপরে করেছিলি না ক্লাস, ওখানে বলেওছিলাম কি বলেছিলাম, যদি এমন সিচুয়েশন আসবে কনফিউজিং কোশ্চেন আসবে তখন রোল নাম্বার 1 সবচেয়ে আগে প্রিভেল করবে, ওটাকে দেখতে হবে। না যে কোনো দুটো ধরলেই হবে, তোমাদের যে কোনো দুটো ধরলেই হবে। বুঝতে পারছি। চলো নেক্সট 21, fill in the blank with the correct article. আর্টিকেল ইউজ করতে হবে। ড্যাশ রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দা কনফার্ম কি হচ্ছে এ রিচ তো হবে না, ঠিক আছে, এ একজনকে দেখাচ্ছে। দা কোনো একটা নির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকে বলছে এমন না, কোনো একটা সমাজ ফর এক্সাম্পল কমিউনিটিকে বলছে। রিচ তাহলে কি হবে, এটা দা হবে। কারেক্ট আনসার অপশন সি হবে। চলো 22 এর উত্তর বলো। হ্যাঁ, ভারত মহাসাগরে যে গ্রীষ্মকালে বৃষ্টি হয় কিসের জন্য হয়? উত্তর পশ্চিম নর্থ ইস্টের জন্য হয়। দক্ষিণ পশ্চিমের জন্য আমাদের এখানে হয়, ঠিক আছে। উত্তর পশ্চিম নর্থ ইস্ট। হ্যাঁ, উত্তর পূর্ব, সরি উত্তর পূর্ব। এ উত্তর পূর্ব। 22-এর এ ক্লাইমেট। ক্লাইমেট একটা চ্যাপ্টার আছে, ওখানে পড়াবো তোমাদেরকে। এটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। ইন্ডিয়াতে ফার্স্ট এমন করে বৃষ্টি মানে যে মানসুনটা যায় ফার্স্ট এমন করে যায়, তারপরে ঘুরে এমন করে আসে। তাহলে ইন্ডিয়াতে সবচেয়ে লাস্টে মানসুন কোথায় আসে কোশ্চেন আসে? তামিলনাড়ু, ঠিক আছে, এমন করে। তারপরে এবার কি হচ্ছে, এদিক থেকে যাওয়ার সময় তামিলনাড়ুতে একবার বৃষ্টি হচ্ছে হালকা করে, আবার ঘোরার সময় তামিলনাড়ুতে কেমন করে বৃষ্টি হচ্ছে তোমাদের একটু জোরে করে। এবার এই যে বৃষ্টি আসছে এটা কোথায় থেকে আসলো? এটা কি হচ্ছে উত্তর পূর্ব হচ্ছে না, আর এদিকটা কি হচ্ছে সাউথ, আর পশ্চিম দক্ষিণ পশ্চিম। এদিক থেকে যাচ্ছে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, এটা আসছে তোমাদের উত্তর পূর্ব, ঠিক আছে। ওটা পড়াবো, ক্লাইমেট চ্যাপ্টার যখন হবে তখন তোমাদের পড়াবো। আমাদের অনেক কনফিউশন হতো, দিয়ে তারপর এনসিআরটি পড়লাম, তারপরে এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছিল, বুঝতেই পারতাম না কি জিনিস। তারপরে নেক্সট 23 নম্বর আনসার বলো। 20 হচ্ছে অপশন সি। 23 নম্বর বলো। ওকে নেক্সট চৌবাচ্চার প্রশ্নটা কি বলেছে এখানে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে ভর্তি হচ্ছে, 12 মিনিট ও 14 মিনিটে তোমাদের ভর্তি হচ্ছে, আর একটা নল ওটাকে খালি করছে কত 8 মিনিটে খালি করছে, ঠিক আছে। তাহলে যদি 3টি নল একসঙ্গে খোলা হয় তবে 8 মিনিট পর চৌবাচ্চাটি কত অংশ খালি হবে? ওকে দেখো এবার ফার্স্ট কত বলছে, কত কত মিনিট, 12 মিনিট আর 14 মিনিট। কি বলেছিলাম, একটা পাইপ ভর্তি করছে কত 12 মিনিটে, মানে 1 মিনিটের কাজ 1/12। আর একটা সেকেন্ড পাইপ কত করছে 14 মিনিটে, ঠিক আছে। এটা তারা ভর্তি করছে, তাহলে ভর্তি মানে প্লাস। আর একটা থার্ড পাইপ কি করছে খালি করছে কত মিনিটে 8 মিনিটে, 8 মিনিট মানে এটা মাইনাস। তাহলে তারা 1 মিনিটে কত কাজ করছে একসঙ্গে, জাস্ট যোগ করব 1/18 প্লাস 1/14 প্লাস এখানে মাইনাস আসবে 1/8, তাই না।
যদি ভর্তি করছে মানে প্লাস ইউজ করি, আর যদি খালি করছে তাহলে মাইনাস ইউজ করি। চৌবাচ্চার তো এতটুকুই, টাইম অ্যান্ড ওয়ার্ক আর চৌবাচ্চারটা পার্থক্য এটাই। তো এবার কি হচ্ছে, এদের লসাগু নিলাম, কত আসছে, লসাগু কত আসছে 4 হ্যাঁ 168, 168। তাহলে এটা কত দিয়ে গেল 12, হ্যাঁ 14 দিয়ে, 14 কত দিয়ে যাচ্ছে 12 দিয়ে, আর এটা 8 কত দিয়ে আছে 21 দিয়ে, তাই না? তাহলে কত আসছে এটা কমপ্লিট, 4 5 6, 26 মাইনাস 21 বাই 168, তাহলে কি হচ্ছে 5/168, তাই না? এটা কি হচ্ছে, এটা হচ্ছে তাদের 1 মিনিটের কাজ, ঠিক আছে? 1 মিনিটে এত অংশ কাজ করছে। আমাদেরকে কি বলেছে 8 মিনিটে কত অংশ খালি করবে, তাই তো? 8 মিনিটে কত অংশ সে কাজ করবে, তাহলে তো আমরা বের করে নিতে পারবো। টোটাল কাজ সবসময় কত হয় 1 হয়। তাহলে 8 মিনিটে কত কাজ করছে, এটা 1 মিনিটে এত অংশ কাজ করলে তাহলে 8 মিনিটে 8 দিয়ে গুণ দিয়ে দেবো 21, তাই না? তাহলে 8 মিনিটে তারা 5/21 এই কাজটা করছে, এই কাজটা তাদের দ্বারা করা হলো। তাহলে এবার কি হচ্ছে খালি, তাহলে খালি করার জন্য কি হচ্ছে, এটা যদি করে আর এটা হচ্ছে যদি টোটাল কাজ, তাহলে কি করব, টোটাল কাজ থেকে যত কাজ করেছে ওটাকে আমি বিয়োগ দিয়ে দেবো, তাহলে তো খালি চলে আসবে। তাহলে 21 মাইনাস 5 কত হয় 16, 16/21, এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। 16/21 তারা খালি করছে। খালি জিজ্ঞেস করেছে, পূর্ণ জিজ্ঞেস করেনি। মানে তারা একসঙ্গে 3টে পাইপ খোলা হলো, এ ভর্তি করছে 12 মিনিটে, এ 14 মিনিটে, চলো এটা 5/21 পর্যন্ত চলে আসলো। মানে 5/21 না, 5/168, এটা হচ্ছে তাদের 1 মিনিটের কাজ। তাহলে 8 মিনিটে কত কাজ করবে, 8 দিয়ে গুণ দিয়ে দিব, 8 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে 8 মিনিটে কত কাজ করলো 5/21 কাজ করলো, 8 দিয়ে গুণ দিলাম। 1 মিনিটে যদি তুই 1 মিনিটে যদি তুই 1/10 কাজ করিস, তাহলে 2 মিনিটে কত করবি 2/10, 3 মিনিটে কত করবি 3/10, তাই না? এত অংশ তো কাজ করবি। তাহলে 1 মিনিটে তারা যদি 5/168 করে, তাহলে 8 মিনিটে কত করবে 8 দিয়ে গুণ দিয়ে দিব। তা 8 দিয়ে যখন গুণ দিলাম কাটাকুটি হয়ে এটা চলে আসলো 8 মিনিটে তারা তাহলে কত অংশ কাজ করছে 5/21 কাজ করছে। তাহলে কাজ এটা করছে, তাহলে টোটাল কাজ থেকে যত কাজ করলো ওটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে তো খালি কত হচ্ছে ওটাও বেরিয়ে যাবে না। তাহলে টোটাল থেকে এটা আমি যখন বিয়োগ দিয়েছি এটা হচ্ছে আমাদের খালি, 8 মিনিটে এরা এত খালি করতে পারছে, এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। 16/21 হবে। 23-এর আনসার অপশন এ হবে। নেক্সট 24টা কি হবে বলো, 24-এর আনসার বলো। হ্যাঁ মিলবে মিলবে, হ্যাঁ অপশন এ তো হবে না। দেখো ABCD জানো তো, এ মানে 1, বি মানে 2, তাই তো? তাহলে এখানে এ কে জে আছে, এ কে জে, এ মানে 1, কে মানে কত হবে ABCD 11, জে মানে তাহলে 10 হবে। এগুলোকে যোগ করলে কত আসছে 22, কবে থেকে 21 22। GNH কে যোগ করো, GNH কে যোগ করো, কত আসছে ABCDEFG 7, আবার 14। LMN, N মানে 14, EFGH মানে 8, যোগ করো কত আসছে 15 + 14 29, ঠিক আছে? নেক্সটটাই দেখো EMD কত হয়, EMD যদি 22 হয় নেক্সটটা তোমাদের কত আসা উচিত 29 আসা উচিত। তাহলে 29 কিসে আসবে দেখে নাও, CBL এ তো আসছে না, CB তো তোমাদের 3 হচ্ছে আর L তো এত কাছে, তাহলে কি হবে তোমাদের আনসার 24-এর আনসার হবে অপশন সি, আমার এখানে করা আছে তাই লিখে দিলাম, লজিকটা এটাই, ঠিক আছে? CIQ, ওই তো দেখো না লেখা আছে, হ্যাঁ হ্যাঁ 22 29 22 29, এটার মানে এখানে, এটার মানে এখানে, এটার মানে এখানে বসিয়ে দিলাম, যোগ করে দিলাম এগুলোকে, এটার মানে এখানে, এটার মানে এটার মানে এখানে বসিয়ে দিলাম, যোগ করে দিলাম। 24 না, এটা 29, এটা 29। ও
চলো 24 অপশন সি। নেক্সট 25, 25 আনসার কি হবে এখানে? ল্যাস্কিভিয়াস মানে জনিসেন, ঠিক আছে? ইয়াস, ল্যাস্কিভিয়াস মানে হচ্ছে কাম লেলু পোসোনা কিয়া বাংলাতে বলে, ঠিক আছে? তো এখানে কি হবে? অপশন ডি হবে, ক্যাসেল মডেস্ট যেটাকে বলা হয়। 25 অপশন ডি। हाँ ऐ तरीका, माइंड को थोड़ा सा ब्रॉड बनाओ मुझे। चलो नेक्स्ट 26। আরে কাস্ট মানে কি হচ্ছে? এটা মানে হচ্ছে তোমাদের মডেস্ট, ভালো, ওয়াইস, ঠিক আছে? এটাই অ্যান্টোনিম জিজ্ঞেস করেছে না, উল্টো। তো এটা হচ্ছে তোমাদের কাস্টে, কারেক্ট আনসার অপশন ডি হবে। দেন নেক্সট 26 নাম্বার, নিম্নলিখিত কাকে 2020 সালের ব্যাস সম্মান দিয়েছে? এটা তোমাদেরকে আমি করিয়েছিলাম। ব্যাস সম্মান কাকে দিয়েছে? শরৎ পাগারে। কারেক্ট আনসার কি হবে? অপশন এ 27। এটা করিস কেন? আমি জিরক্স দিইনি, এটা পড়াইনি, হ্যাঁ ঠিক আছে? পাওনি তো তোমরা কেমন করে পাবা? তোমাদেরকে আমি জেরক্সই দিইনি, তাই না? এর আগে ক্লাস মানে তোমাদের এক্সামের এক সপ্তাহ আগে একটা পুরো কমপ্লিট দিয়েছিলাম না, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সব কিছু হয়তো ছিল, 8 কমন এসেছিল ওখান থেকে। ওকে, দেন নেক্সট, হ্যাঁ তো এখানে নেক্সট হচ্ছে তোমাদের 27। একটি সারিতে বাম দিক থেকে রাজের স্থান হচ্ছে 14তম। বাম দিক থেকে কত? 14তম। এবং ডান দিক থেকে রনির স্থান হচ্ছে 17তম। এখান থেকে কত? 17তম। এটা হচ্ছে রনি, এটা হচ্ছে রাজ, নাম তো শোনাই হোগা। দেন নেক্সট, ম্যারি আছে তাদের ঠিক মাঝখানে, মানে তাদের ঠিক মাঝখানে এখানে আছে ম্যারি, কিন্তু কোথায় আছে আমি জানি না। তারপরে কি বলেছে? যদি ওই সারিতে মোট কতজন আছে? 48 জন আছে। ওই সারিতে মোট 48 জন আছে, তাহলে রাজ এবং ম্যারির মাঝখানে কতজন রয়েছে, তাই তো? তাহলে টোটাল যদি এখানে বের করে দাও তাহলে তো আনসার চলে আসবে। তাহলে কি হচ্ছে? এবার দেখো এখানে টোটাল হচ্ছে কতজন? 48 জন। এটা হচ্ছে 14, এটা হচ্ছে 17, হটে দাও। জন কি হচ্ছে? এটা হচ্ছে সারিতে 5 জন আছে, এদিক থেকে আমার 1, এদিক থেকে 1, তাহলে মাঝখানে কতজন হচ্ছে? 3। কেমন করে করলাম? এই দুটোকে যোগ করে টোটাল দিয়ে বিয়োগ দিয়ে দিলাম, তাই তো? দুটোকে যোগ করে টোটাল, ওটাই। এই দুটোকে যোগ করো, কত আসছে? 7 + 5 11, হাতে 1 31, তাই না? এটা হচ্ছে টোটাল, আর 14 আর 17 আমি বিয়োগ দিয়ে দিলাম 31, তাহলে মাঝখানে কত হচ্ছে? 17। 17 জন আসছে, তাই না? যদি মাঝখানে 17 জন আছে, 17 জনের মাঝখানেটা কি হয়? 17টা সংখ্যার মাঝখানে কি হয়? এদিকে 8টা আছে, এখানে 8টা আছে, আর এটা হচ্ছে একটা, তাই না? এদিকে 8টা আছে, এখানে 8টা আছে, আর এটা হচ্ছে একটা, তাহলে 17 হয়ে গেল। তাহলে কি হবে? এটা হচ্ছে রাজ আর এটা হচ্ছে ম্যারি। রাজ আর ম্যারির মাঝখানে কতজন আছে? 8 জন আছে। বাস হয়ে গেল। এমন করে বুঝতে পারছো না? আবার ভালো করে বানিয়ে দিব। হ্যাঁ, প্রাইমারি স্টেজ। দেখো বেসিক থেকে বোঝাচ্ছি। টোটাল আছে 10 জন। 10 জনের এদিক থেকে একজন হচ্ছে 2 নম্বর, এদিক থেকে একজন হচ্ছে 2 নম্বর, ঠিক আছে? টোটাল হচ্ছে 10 জন। তাহলে 2 আর 2 চলে গেল। তাহলে টোটাল 10 থেকে যদি আমি এটা আর এটা হটে দিলাম, তাহলে 4, তাহলে থাকছে কত মাঝখানে? 6 জন আছে, এটাই তো। এমন করে বের করলাম, মাঝখানে বের করে নিতে পারলাম তো। এখানে এবার 6 জনের মাঝখানে তো আমি বলতে পারবো না 6 জনের মাঝখানে কোনটা আছে, বলতে পারবো কি? বলতে পারবো না। যদি এখানে 7 জন হতো, তাহলে 7 জন যদি হতো, এদিক থেকে 3, এদিক থেকে 3, এটা হচ্ছে মাঝখানে। এমন করি তো কি, জাস্ট ওটাকে ভাগ দিয়ে দাও, দেখো তোমরা নিজেই বুঝতে পারবা। তাহলে কি হচ্ছে? এখানে বলেছে টোটাল 48 জন বলেছে। এদিক থেকে কত? 14 নম্বর, এদিক থেকে কত? 17 নম্বর, মাঝখানে একজন বসে আছে,
তো কি বের করতে হবে 14 আর 17 এটাকে টোটাল দিয়ে বিয়োগ দিয়ে দাও তাহলে তো মাঝখানে কতজন আছে বের করে যাব তাহলে 48 থেকে আমি 31 বিয়োগ দিলাম কত আসছে 17 মানে এই মাঝখানে 17 জন বসে আছে তাহলে 17 এর মাঝখানেরটা কি হচ্ছে এদিকে হচ্ছে 8 জন এদিকে হচ্ছে 8 জন এখানে একজন তাহলে 8 + 8 16 + 1 17 জন হচ্ছে না তাহলে তাহলে কি হচ্ছে এখানে আর এখানে এদের মাঝখানে কতজন বসছে তাহলে 8 জন বসছে এটা হচ্ছে তোমাদের आंसर ফর্মুলা লাগাতে যাব না এসবে প্রশ্নতে হ্যাঁ চলো কারেক্ট आंसर হচ্ছে অপশন এ নেক্সট 28 একটি শিশুকে দেখিয়ে এক ভদ্র মহিলা বললেন শিশুটি আমার স্বামীর একটি শিশুকে দেখিয়ে মেয়ে কিংবা ছেলে যে কেউ হতে পারে শিশু বলেছে শিশু কোনো জেন্ডার বলেনি আমাদের একটি শিশুকে বললে একটি ভদ্র মহিলা বলল সে আমার স্বামীর সন্তানের স্বামীর সন্তানের সন্তান মানে সে আমার স্বামীর সন্তানের সন্তান তাহলে কি হবে এই বুড়ি মানে ভদ্র মহিলাটা এর সঙ্গে কেমন সম্পর্কিত आंसर তোমাদের মেনে নাও দুটো অপশনে থাকতো দাদি না নাতি ঠিক আছে কোনটা হবে তোমাদের आंसर দাদি হবে না লাতি হবে যাকে জিজ্ঞেস করেছে তাকে বলবে ভদ্র মহিলার সঙ্গে और কার সম্পর্কিত ভদ্র মহিলা और সঙ্গে কেমন করে সম্পর্কিত দুটো আলাদা জিনিস ভদ্র মহিলার সঙ্গে ওই ছেলেটার কেমন করে সম্পর্কিত তাহলে কি হবে নাতি ঠিক আছে আর ভদ্র মহিলাটা ওই ছেলেটার সঙ্গে কেমন ভাবে সম্পর্কিত ঠিক আছে ওই ছেলেটার জন্য ও কি হচ্ছে তাহলে এটা হচ্ছে তোমাদের দাদি ইংলিশ হলে বেটার হয় যেটা ফার্স্ট হয় ওটাই তোমাদের आंसर হয় কিন্তু বাংলাতে একটু ঘুরিয়ে দেয় তাই এখানে কি হচ্ছে অপশনে দুটোই নাই তাহলে কি হচ্ছে কোনটাই নয় কারেক্ট आंसर অপশন ডি হ্যাঁ এখানে নাতি নাতি নাতনি আর নাতি যাই হোক নাতনি কেন হবে সন্তানের সন্তান হ্যাঁ জেন্ডার এখানে বলে দিয়েছে লাস্টে সন্তানের সন্তান দেন নেক্সট 29 কারেক্ট অ্যান্টোনিম স্যাঙ্গুইন মানে কি হচ্ছে আশাবাদী আশাবাদী মানে যারা মানে ফর এক্সাম্পল এই একটা জিনিস হচ্ছে আমরা আশা রাখছি হ্যাঁ তুমি পাস করে যাবে ঠিক আছে আশাবাদী মানে এটাকে বলা হয় পেসিমিস্ট বলা হয় তাদেরকে পেসিমিস্টের উল্টো কি হয় সরি অপটিমিস্ট যারা আশাবাদী আশাবাদীর উল্টো কি হচ্ছে পেসিমিস্ট যারা একদম ফালতু তাই না তো কারেক্ট आंसर কি হবে অপশন সি 28 এর অপশন ডি আর 29 এর অপশন সি 31 না সরি 30 এ কি হচ্ছে কাঞ্চি ও মহাবলীপুরম শিল্প কৃতি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত কার সঙ্গে পল্লব কে পল্লবের কে একজনই সবচেয়ে ইম্পর্টেন্ট পল্লবে একজনের ব্যাপারে পড়তে হবে নরসিমা বর্মন ঠিক আছে নরসিমা বর্মন 1 নরসিমা বর্মন 2 3 নরসিমা বর্মন শুধু পড়তে হবে পল্লব মানে নরসিমা বর্মন এটা কি হচ্ছে প্রথমটা কি লেখা আছে কোচি লেখা আছে না কোচি কি আছে কৈলাসনাথ মন্দির ঠিক আছে কৈলাসনাথ কে বানিয়েছিল নরসিমা বর্মন ঠিক আছে তারপর কি আছে মহাবলীপুরম এটা কে বানিয়েছিল এটাও নরসিমা বর্মন এটা লিখে রাখো কৈলাসনাথ নরসিমা বর্মন 2 বানিয়েছিল এটা 1 বানিয়েছিল তা কারেক্ট आंसर কি হবে পল্লব 30 এর অপশন এ নেক্সট 31 সলভ করো আমি বলছি না অনেক ইজি 31 সলভ করো কি হই হচ্ছে ওকে দেখো কি হচ্ছে দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে না ডিসটেন্স সমান কি হয় স্পিড ইনটু টাইম তাহলে
স্পিড কত দিয়ে আছে 92 কিলোমিটার পার আওয়ার দিয়ে আছে এটাকে কিসে করতে হবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করি 5/18 দিয়ে গুণ করি আর মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার জন্য কি করি 18/5 দিয়ে গুণ করি তাই না अरे यार रुको बार बार खुल जा रहा है लेजर मतन चलছে এবার খুল দেখি এবার দেখি খুল কত খুলবে अंतर वस्त्र के साथ हमने इसको कर दिया कनेक्टेड अब खुलो তো এবার কি হচ্ছে 92 এটা কিলোমিটার পার আওয়ার আছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করব 5/18 আর টাইম কত দিয়ে আছে 9 সেকেন্ড বাস গুণ করো 9 একে 9 দুয়ে 2 একে 4 2 6 46 গুণিত 5 46 এর হাফ 23 0 230 দেখো কোন সংখ্যাকে 5 দিয়ে গুণ করার জন্য মেথড শিখে নাও যদি জানো তো ভালো যদি জানো তো শিখে নাও বাস কি হচ্ছে যদি আমি বলি তোমাদেরকে 82 কে 5 দিয়ে গুণ করতে হবে কত आंसर আসবে এটার হাফ কত 4 আর 1 এখানে 0 ঠিক আছে কোন সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে তার হাফ করে দাও লাস্টে 0 করে দাও চলো 230 হয়ে গেল দেন নেক্সট তাহলে এটার आंसर অপশন বি 32 এর आंसर বলো আমি সলভ করব না এটা আমি সলভ করব না তোমরা পড়ো ডিভাইডের মানে কি হচ্ছে গুণ তারপরে 4 গুণের মানে কি হচ্ছে কই রে গুণের মানে বিয়োগ তারপরে 2 মাইনাসের মানে কি হচ্ছে যোগ 4 যোগের মানে কি হচ্ছে ভাগ 2 এইটা ভাগ করে দিলাম 2 চলে আসলো এখানে গুণ করে দিলাম 8 4 32 -2 + 2 কেটে গেল 32 आंसर सी হ্যাঁ 33 এ লেভিটি মানে কি হচ্ছে লেভিটি মানে ছিচোরা হিন্দিতে ছিচোরা বাংলাতে কি বলে আমি জানি না হিন্দিতে ছিচোরা বলা হয় ঠিক আছে ছেঁচড়া মানে যাই হোক ছেঁচড়া পোড়া তো ওটাই কি হচ্ছে কারেক্ট आंसर এখানে না একটাও ঠিক আছে যদিও এরা কি आंसर নিয়েছে ভোলাটাইলিটি নিয়েছে এটা কারেক্ট आंसर হবে না ছিচোরার এখানে মিনিংই দেয়া নাই তো এখানে কারেক্ট आंसर নাই তোমরা ক্রস করে দাও বইয়ের যে সব প্রশ্ন ঠিক হবে সব आंसरগুলো পিছে যেগুলো দিয়ে আছে সেগুলো যে ঠিক হবে কখনো না যেগুলো ভুল হবে আমি ঠিক বলে দিব এর আগে তিনটা आंसर ভুল দিয়ে আছে কিন্তু ওগুলো ঠিক করে দিয়েছি 33 এর आंसर এখানে নাই 34 ভারতের আয়করটি কেমন হ্যাঁ দেখো ট্যাক্স ইনকাম ট্যাক্স কেমন হয় তাই না ইনকাম ট্যাক্স স্ল্যাব কারা সেট করে ইন্টারেস্ট যদি হয় কে সেট করে ব্যাংক আরবিআই এরা সেট করে ব্যাংক রেট রেপো রেট এগুলো দিয়ে সেট করা হয় আর ট্যাক্স রেট কারা সেট করে ফিনান্স মিনিস্ট্রি এগুলো গভর্নমেন্ট সেট করে ঠিক আছে তাহলে কি হচ্ছে ইনকাম ট্যাক্স যাদের 5 লাখ থেকে উপরে তাদের কত 30% লাগলো যাদের 1 কোটির উপরে তাদের কত 50% লাগলো যাদের 2 কোটির উপরে তাদের কত 60% লাগলো এমন করে হয় না যত ইনকাম করবো তত তোমাদেরকে ট্যাক্স বেশি দিতে থাকতে হবে এটা কি হচ্ছে প্রোগ্রেসিভ বাড়তে থাকছে আর এটা কি তোমাদের যে স্যালারি থেকেই তো ট্যাক্স কেটে নেওয়া হয় আগে তাই না তোমাদের 1 বছরের পর তোমাদের কি বলে না ট্যাক্স ফাইল করেন কত টাকা কেটে নেওয়া হবে তো এটাই কি হচ্ছে তোমাদের ডাইরেক্ট কাটা হয় ইনডাইরেক্টলি কাটা হয় না তো কি হচ্ছে এই যে আমাদের ইনকাম ট্যাক্স এটা কি হচ্ছে তোমাদের ডাইরেক্ট এন্ড প্রোগ্রেসিভ অপশন সি 34 35 হ্যাঁ ডাইরেক্ট এন্ড প্রোগ্রেসিভ ডাইরেক্ট এন্ড প্রোগ্রেসিভ বাংলাতে কি লেখা আছে আমি পারছি না তোমরা ইংলিশে দেখে লিও 35 आंसर बोलो सफेक তোমার জন্য বলছি আবা শোনো
বারবার জিজ্ঞেস করে স্যার ক্লাস কবে ক্লাস 4 দিন, ঠিক আছে? মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, সানডে। এভরি সানডে তোমাদের একটা করে মক সেট হবে, যেমন করে দেখছো। ওয়েডনেসডে কেন বলছি, ওয়েডনেসডে, থার্সডে, ঠিক আছে? ওয়েডনেসডে ম্যাথ ক্লাস অনলি, আর কোনো ক্লাস হবে না। ম্যাথ কিংবা রিজনিং, ম্যাথ যখন শেষ হয়ে যাবে তারপরে রিজনিং করাবো, যেহেতু রিজনিং সবাই পারে তার জন্য ওটাকে ফোকাস করছি না। রিজনিং সবাই পারবো, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। থার্সডেটা কি হচ্ছে, এটা হবে তোমাদের ইংলিশ, 3 ঘন্টা ক্লাস হবে, ঠিক আছে? টানা 3 ঘন্টা ক্লাস হবে, 2টো থেকে 5টা, 2টো থেকে 3টে তোমাদের হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, সিনোনিম অ্যান্টোনিম, এগুলো হবে। আর 3টে থেকে 5টা তোমাদের হবে গ্রামার সেকশন, সুমন্ত স্যার করা হবে, ঠিক আছে? হ্যাঁ, কি প্রবলেম? ভিডিও রেকর্ড হবে, ভিডিও রেকর্ড হবে। স্যারের একটাই টাইম আছে, আমি পুরো স্লট দেখলাম, স্যারও পড়ায় অনেক জায়গায়। দেন যে এসেছিল এর আগে সুমন্ত স্যার পড়াতো WBCS ব্যাচে। তারপরে হচ্ছে ফ্রাইডে, যেটা তোমাদের হয় সায়েন্স, জিকে, এগুলো যেগুলো হয় জিকে পুরো করানো হবে। আর এটা প্র্যাকটিস সেট, 3 দিন 4 দিন কন্টিনিউয়াস ক্লাস হবে। তো আতে রহে না, কিছু বলে, এই তো আছে। হ্যাঁ হ্যাঁ, বিকালে হবে। স্যার সকালে আসতে পারবে না, বাকি সকাল। না না, ওয়েডনেসডে আর থার্সডে বিকাল, আর ফ্রাইডে অ্যান্ড সানডে সকাল। ওকে চলো নেক্সট। যেহেতু সুমন্ত স্যার আসছে তাই 200 টাকা এক্সট্রা বাড়বে সবার, যে 400 টাকা ছিল সুমন্ত স্যারের জন্য 200 টাকা, তো কিतना हो गया 600 रुपया, पैसा पैसा, তাই না? হ্যাঁ, আমি ফ্রি করবো বলেছিলাম, কখন বলেছিলাম? फ्री में पढ़ा रहे, चलो नेक्स्ट। चलो चलो, पैसा के छोड़ के कुछ नहीं होता, ठीक है? ना बीवी ना बच्चा ना बाप बड़ा ना भैया, सबसे बड़ा रुपया একটা আছে না? ওকে, শতকরা কত হার সুদে 360 টাকা 9 বছরে? 522 না, मम्मी नहीं, मम्मी अलग है पैसे से। 512। তো কি হচ্ছে, এবার পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, তাহলে যখন তোমাদের কোনো শতকরা বলে নাই, তখন কি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, সরি, যখন তোমাদের কোনো সুদের কিছু বলেনি, জটিল সুদ না সরল সুদ কিছু বলেনি, তাহলে ডাইরেক্টলি সরল সুদ হয়। সিম্পল ইন্টারেস্ট PTR/100, এটা হচ্ছে তোমাদের আসল, এটা হচ্ছে সুদে আসল। তাহলে এই দুটোকে বিয়োগ করলে তো সুদ চলে আসবে, কারণ কি হচ্ছে সুদে আসল অ্যামাউন্ট সমান সমান কি হয়, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাই না? তাহলে ইন্টারেস্ট সমান কি হবে, অ্যামাউন্ট থাকলো প্রিন্সিপাল ওদিকে চলে গেল, এটাই তো। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদে আসল, এই দুটোকে বিয়োগ দিয়ে দাও, তাহলে তো উত্তর চলে আসলো। তাহলে কত আসবে, বিয়োগ দাও, যাত্রীকে বিয়োগ দাও, 522-কে 360 দিয়ে বিয়োগ দাও, 2 162, এটা কি হচ্ছে সুদ, তাহলে 162। প্রিন্সিপাল আসল কত 360, টাইম কত 9 বছর, আর রেট কত বের করতে হবে সুদের হার, বা এখানে 100, শূন্য থেকে শূন্য কাটলাম, আর কিছু কাটছে, কেন কাটছে না, এই তো কাটছে, কত দিয়ে কাটছে, এটা কাটছে তোমাদের 5, ডাইরেক্ট আমাকে করে দিই না, 162, এখানে 0 আসছে, আর এটা আমাদের 36 গুণিত 9 আসছে। কাটাকুটি করো এবার, 2 দিয়ে কাটো, কি 36 যাবে, কত দিয়ে যাবে, 36 9, নয় একে 9, 9 8, এটা চলে গেল, 18 1, 18 2, তাহলে 5/2 মানে 5%। करेक्ट आंसर ऑप्शन। ये लो, नया बुक आते आते फट गया, कोई बात नहीं, रहने दो, कोई रे, हम बुझ गए, ए শিখতে হবে, ঠিক আছে, নো প্রবলেম, হয়ে যাবে।
এগুলো পারবে। কই রে, কত নম্বর ছিল? 35। কারেক্ট আনসার অপশন সি। নেক্সট 36। হ্যাঁ 36-এ দেখো, এরা যে পিছে অপশন দিয়েছে, আনসার দিয়েছে, ওটা ঠিক না। কেন ঠিক না? কারণ এখানে তোমাদের আইদার অর সিচুয়েশন আছে। আইদার অর সিচুয়েশন মানে কি বলতে চাইছে বোঝাচ্ছি। হ্যাঁ, হয়তো এটা হবে নাহলে ওটা হবে। এই সিচুয়েশন কখন আসে বলে দিচ্ছি। আগে ডায়াগ্রামটা বানাতে হবে সিলোজিমসের। দেখো কি বলছে, কিছু ব্যাগ হয় পকেট, ঠিক আছে, কিছু ব্যাগ হচ্ছে আমাদের পকেট। তারপর কি হচ্ছে, কোনো পকেট হয় না থালি, তাই তো, থলি। তাহলে এখানে থলিটা আলাদা করলাম, পকেটের সঙ্গে থলির কোনো রিলেশন নাই। ওকে, তারপর নেক্সট কি বলছে, কোনো ব্যাগ হয় না ছোট থলি, মানে ব্যাগ আর থলির সঙ্গে কোনো রিলেশন আছে নাই, তার মানে এটা কারেক্ট। ওকে, তারপর কি বলছে, কিছু ব্যাগ হয় না ছোট থলি, ব্যাগের সঙ্গে ছোট থলি রিলেশন আছে না। এবার দেখো এমন সিচুয়েশনে কি হয়, কোনো ব্যাগ হয় না ছোট থলি আর কিছু ব্যাগ হয় না ছোট থলি, দুটোই তো একই মতন মিনিং লাগছে, তাই না? তো দুটোই কি হবে, তোমাদের কারেক্ট আনসার, দুটো আনসার হবে। তারপরে নেক্সট কি বলছে, কিছু প্যাকেট হয় ব্যাগ, প্যাকেট আর ব্যাগের সঙ্গে রিলেশন আছে, এই তো, তাহলে এটাও কারেক্ট, ঠিক আছে। তারপর কি হচ্ছে, কোনো প্যাকেট হয় না ব্যাগ, প্যাকেটের সঙ্গে কি ব্যাগের রিলেশন নাই, এই তো আছে তো, তাহলে কি হলো, এটা ভুল হয়ে গেল, তাই না? তাহলে এটা ভুল হচ্ছে আর এই তিনটা ঠিক হচ্ছে, তাহলে কারেক্ট। হ্যাঁ, ওই তো বললাম, তার জন্য কি হচ্ছে, এখানে অপশনই নাই, তা কি হবে, তিনটাই তোমাদের কারেক্ট হবে এখানে আনসার। এবার আইদার অর সিচুয়েশন কখন আসবে, এই দুটোতে আসবে, কিন্তু ওগুলো তোমাদের থাকে না, এরা ইচ্ছা করে একটু পায়তারা দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। আইদার অর শুধুমাত্র এসবিআই পিওতে কিংবা আইবিপিএস পিওতে থাকে, তাছাড়া অন্য কোনো এক্সামে থাকে না। চলো মুছে দিই এবার। 1 2 3 কারেক্ট এখানে আনসার। হ্যাঁ, কি কি শুধু 1 আর 3 বলেছে, এখানে 2 তো আসলো না। ওকে, দেন নেক্সট 37। के कहाँ है, खींचना है, अरे हमारा शादी.com में प्रोफाइल बनाना पड़ेगा, खींचो, ताई ना। 36 37 37 फाइंड द एप्रोप्रिएट सिनोनिम फॉर द वर्ड नगेटरी। नगेटरी, नगेट्स माने की बोलो, कैडबेरी खेचो तो, हाँ ক্যাডবেরি খেয়েছো, কিংবা তোমার চিকেন স্যুপ খেয়েছো, কিংবা ক্রুটন্স বলে না, চলো স্যুপ উপ যাই হোক, চলো ক্যাডবেরি, সিম্পল বোঝাচ্ছি, ক্যাডবেরি খেয়েছো, ক্যাডবেরি কিংবা আইসক্রিম খেয়েছো, আইসক্রিমের ছোট ছোট তোমাদের পিসেস থাকে না কিছু, ওই ছোট ছোট পিসেসকে কি বলা হয়, নাগেটস বলা হয়, ঠিক আছে। হ্যাঁ, আরে বাটারস্কচ, তাহলে কি হচ্ছে, নাগেট মানে কি হচ্ছে, ছোট জিনিস, ছোট্ট জিনিস, ঠিক আছে। তাহলে ছোট্ট এখানে কি হবে অপশন, কারেক্ট আনসার পিটি, পিআইটিটি মানে ছোট, ঠিক আছে। তাহলে নাগেট মানে একদম নেগলিজেন্স, মানে একদম ছোট, যেটার কোনো ইম্পর্টেন্স নাই, এটা এগুলোই তোমাদেরকে পড়তে হবে, এগুলোই তো করাবো 2 থেকে 3টা পর্যন্ত। দেন নেক্সট, ভারতের স্বাধীনতা আর্টিকেলে 280 মানে কি হচ্ছে, ফিনান্স কমিশন। 38-এর হচ্ছে অপশন ডি, 280 মানে অর্থ কমিশন, ফিনান্স কমিশন। 39, ফিনান্স কমিশন হয় কি বলো তো, কি হয়? হ্যাঁ, ফিনান্স কমিশনে তোমাদের যে টাকাটা, ট্যাক্সটা ডিস্ট্রিবিউট হয়, স্টেটকে কত দেওয়া হবে আর সেন্ট্রালকে কত দেওয়া হবে, এটা হচ্ছে ফিনান্স কমিশনের কাজ, বাস এটুকু, আর কিছু না, টাকাটা ডিস্ট্রিবিউশন হয়। তারপরে নেক্সট, হ্যাঁ হ্যাঁ, কোনো পরিমাণে অর্থ থেকে এত বছরে এত, এটাও পারবি, কর, সিম্পল ইন্টারেস্টের প্রশ্ন। হ্যাঁ, জানি না, সলভ কর, 39-এর আনসার সলভ কর।
তো এটার আনসার বলো। 1760। কি বলেছে এখানে পরিমাণ, বছর ইয়ার দিয়ে আছে, টাইম যেটাকে বলছি কত 3 1/2, মানে এটাকে নর্মালি নিয়ে আসতে হবে, মিক্স নাম্বার দিয়ে আছে, তাহলে 7/2 এটা হলো টাইম। রেট কত বলা আছে 2 1/2 মানে 2/4 5/2 এটা হচ্ছে রেট। আর কি বলেছে সুদের হারে এত টাকা সুদ মানে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট 154 দিয়ে আছে। তাহলে কি হবে তোমাদেরকে কি বের করতে হবে, কত পরিমাণ প্রিন্সিপাল বের করতে হবে। SI সমান পি টি আর বাই 100, SI কত 154, প্রিন্সিপাল কত বের করতে হবে, টাইম কত 7/2, রেট কত 5/2, আর এখানে নিচে 100, 5 একে 5 20, আর কিছু কাটছে, হ্যাঁ 7 2 7 2, আর কিছু কাটছে, আর কিছু কাটছে না, তাহলে জাস্ট এগুলোকে গুণ করে দাও, তাহলে কত আসছে 2 2 4, কি কাটবে আর কয় 2 2 4 4 2 8 80, গুণ করো 8 2 16 হাতমান 16 17 1760, এটা হবে তোমাদের আনসার। কারেক্ট আনসার অপশন সি 40। চলো 40 কি হবে, কোনটা, এটা করে দিচ্ছি দেখো। এটা কি হচ্ছে, যেহেতু তোমাদের সেম ডেট দেয়নি তো তার জন্য কনফিউশন সবার, তাই তো দেখো দেখো 40 নম্বর কি বলেছে, 1 জুলাই 1995 যদি আমাদের শনিবার হয় স্যাটারডে হয়, তবে 1 এপ্রিল বের করতে বলেছে 1996, তাই না, কি হবে এটা বের করতে বলেছে। চলো আমি এটা ধরলাম না, 1 জুলাই 95 যদি স্যাটারডে হয় তাহলে 1 জুলাই 1996 কি হবে, সোমবার হবে, রবিবার কেন হবে, এটা লিপ ইয়ার না, লিপ ইয়ার তো, লিপ ইয়ারে কি হচ্ছে, লিপ ইয়ার কখন আমরা ধরবো, জানুয়ারিতে লিপ ইয়ার ধরি না, যখন আমাদের ফেব্রুয়ারিটা ক্রস করছে 29 ফেব্রুয়ারি ক্রস করলো তাহলে লিপ ইয়ার ধরতে পারবো, তার আগে আমরা ধরতে পারবো না। 27 ফেব্রুয়ারি 1997 1996ও আমাদের লিপ ইয়ার না, যখন 29 ফেব্রুয়ারি ক্রস হয়ে গেলো তখন লিপ ইয়ার ধরবো, তাহলে কি হচ্ছে আমাদের স্যাটারডে সানডে মানডে, এটা কি হবে সোমবার, তাই তো এটা হবে সোমবার। এবার আরেকটা কোশ্চেন করেছিলাম না, যদি 2 অক্টোবর যদি আমাদের সোমবার হয় তাহলে 1 ডিসেম্বর কি বার হবে, কেমন করে ওই ক্যালকুলেট বীজ মাঝখানে কত দিন আছে ওগুলো ক্যালকুলেট করতে হতো, ওটাই ক্যালকুলেট করলে হয়ে গেল আনসার। তাহলে কি হচ্ছে 1 এপ্রিল, তারপরে মে, তারপরে জুন, তারপরে 1 জুলাই, তাই না। এপ্রিল কত দিনের কনফার্ম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তারপরে মে, জুলাই কত, জুলাই 31 লিখবো, জুলাই 1 লিখবো, জুলাইয়ে কি হচ্ছে ওই ডেটটাই লিখবো, আর এপ্রিলে কি করলাম যত ডেট দিয়ে আছে ওটা বিয়োগ দিয়ে দিব, তাহলে 1 যদি বিয়োগ দিই তাহলে কত আসছে 29, তাই না, বাস এগুলোকে যোগ করো, 29 + 1 30 30 30 30 90 91, 7 দিয়ে ভাগ দাও, 7 2 সরি 7 1 7 7 3 কেটে গেল, মানে একটাও দিন তোমাদের আগে পিছে বাড়ছে না, তাহলে কি হচ্ছে সোমবার ছিল এটাও সোমবার হবে তোমাদের, যদি আগে পিছে বাড়তো তাহলে আমাদের বাড়ানো কমানো করতাম, তাহলে এটা হচ্ছে তোমাদের মানডে। হ্যাঁ কোনটা, এটা এই 1 তারিখ বলেছে, যদি আমাদেরকে বলতো 3 এপ্রিল তাহলে কি করতাম 3 বিয়োগ দিতাম, তাহলে এখানে লিখতাম 27 দিয়ে 27 থেকে বের করতাম, এমন করে আমরা যে ডেটটা বলছে উপরে বিয়োগ দিতে হয় আর নিচের যে ডেটটা বলছে ওটা লিখে দিতে হয়, বাস। আমি যদি তোমাদেরকে বলি 2 অক্টোবর, আর হ্যাঁ হ্যাঁ এবার কি হচ্ছে, আমি যদি তোমাকে বলতাম 2 অক্টোবর আর 25 ডিসেম্বর, 2 অক্টোবর আমাদের টুইসডে, তাহলে 25 ডিসেম্বর কি হবে কেমন করে বের করব, এখানে হচ্ছে অক্টোবরটা ধরছি, তারপরে নভেম্বরটা ধরছি, তারপরে ডিসেম্বরটা ধরছি, এই দুটো মাসে তোমাদের ঝামেলা আছে, মাঝখানে মাস যা আছে সেটাই লিখতে হবে। অক্টোবর কত দিনের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31, তাই না। এবার কি হচ্ছে এটা কি করব,
যে ডেটটা বলা আছে ওটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে কত আসছে এখানে 29, আর এটাতে যা আছে তাই লিখে দিব। আর ডিসেম্বরে কি বলেছে, যে ডেটটা জিজ্ঞেস করেছে আনসার সেটাই লিখবো। এটা লিখবো না কি লিখবো, 25 লিখবো। এটাকে বিয়োগ যোগ করো, বিয়োগ করো, 7 দিয়ে ভাগ দিয়ে দাও, বাড়িয়ে দাও আনসার। এমন করে করতে হয়। হ্যাঁ, অবশিষ্ট যদি থাকে অতদিন বাড়িয়ে দাও। চলো নেক্সট। হ্যাঁ 30-31 যা তরিকা, জানুয়ারি 31 দিন, ফেব্রুয়ারি এমন করে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। হ্যাঁ দেখি কত টাইম হচ্ছে, 9:20 হয়ে যাবে আরামসে। যতটুকু 50টা তো 50 করে দিব, 50 করে দিব। হ্যাঁ 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 মাইনাস করতে হবে, এখানে পিছিয়ে গেলে মাইনাস করতে হয়, সামনে গেলে প্লাস করতে হয়। হ্যাঁ 28 লিপিয়ার, 28 না, 28 ফেব্রুয়ারি না, 29 ফেব্রুয়ারি লিপিয়ার হবে। আবার ওখানে বসে, এদিকে না, ওখানে বসবি না, আরে বকের ভিতরে, এদিকে আয়। তোমাদের জন্য বাথরুম বাইরে হলো, তোমাদের জন্য জল আলাদা হচ্ছে, এখন ও থেকে গেট বন্ধ হবে আসতে কিছুদিন। ওকে, হ্যাঁ থাকবো না আমরা ভিনু, তাই তো। চলো নেক্সট। ইন দ্য ফলোইং ওয়ার্ডস কারেক্ট ওয়ার্ড কোনটা? অপশন ডি। এটা বোঝানোর মতন কিছু নাই, যেখানে বোঝানোর মতন কিছু নাই সেগুলো হচ্ছে সময় নষ্ট। কিন্তু এমন করে আমি প্র্যাকটিস দিব, কিন্তু প্র্যাকটিস একটা দিব, জিরক্সি দিব, তোমাদেরকে ক্লাসে করতে হবে। এমন এমন কোশ্চেন্স দিব, এমন এমন ওয়ার্ডস দিব যেগুলো কনফিউশন থাকেন। যেমন কমিশনের আনসার কি, কমিশন কেমন করে লিখবা? COMMISSION, তাই না? কমিশন এমন করে। তারপর অ্যাকোমোডেশন, এগুলো। হ্যাঁ কি সোমবার বললাম তো, কই 40? আর তারিকা ধর, 40 হচ্ছে ডি, 41 হচ্ছে ডি। তারপর হচ্ছে নীলগিরি পর্বত দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ হচ্ছে, এটা হচ্ছে পালঘাট। কারেক্ট আনসার অপশন ডি, অপশন বি। নেক্সট 43 সবাই পারবা, তাড়াতাড়ি সলভ করো। কি বলা আছে? A:B বলা আছে আমাদের কত? 2:3। B:C বলা আছে কত? 4:3। তাহলে A:B:C কত হবে? AB হচ্ছে 2:3, B হচ্ছে কত? 4:3। এখানে গ্যাপ এখানে বসে দিলাম, এখানে গ্যাপ এখানে বসে দিলাম, গুণ করো, তাহলে আনসার। তাহলে কত আসছে? 6, 12, 9। এটা হবে তোমাদের আনসার, 6, 12, 9। কারেক্ট আনসার অপশন কই রে? 8, 8, 8, 12, 9, অপশন সি। 44, 44 কত? বি কনফার্ম। ওকে দেখো, একটি কি দপ্তরে 5 ব্যবহৃত দম্পতি, কাপল, কাপল 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 কাপল। देखो बांग्लादेश का समस्या, क्यों सर का जॉब नहीं हुआ आज तक? हाँ देखो পিছনে ঝুটি তো এলা। ওকে দেন নেক্সট কি বলেছে? কি বলেছে তোমাদের? একজন দম্পতি মানে কাপলস, তাদের বিয়ে হয়েছে, কজন পুরুষ আছে? পুত্র, প্রতি পুত্রের 5 জন করে সন্তান, 5টা পুত্র। কত আছে? 5টা, 5টা আছে পুত্র, 5টা পুত্র, তাদের সঙ্গে এবার ওয়াইফও আছে, তাই না? তাহলে 5 জন ওয়াইফও হলো। ওকে, এবার এদের কি হচ্ছে? 4টে করে সন্তান। তাহলে 4টে করে সন্তান ভুল করে কি করে দেয় সবাই? এটাকে যোগ করে দিল 10 দিয়ে, 10কে 4 দিয়ে গুণ দিয়ে দিল। এটা ভুল হবে। কি হবে? সব 5টা 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 করে, মানে একটা 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 করে 5টা আছে না? তাহলে কি হচ্ছে? সবারই 4টে 4টে করে যদি হয়, তাহলে টোটাল কতজন হচ্ছে? 20টা। তাহলে এখানে সন্তান হচ্ছে 20টা, এই দম্পতি হচ্ছে কটা? 10টা, আর উপরে যে দুটো আছে, তাহলে টোটাল কত হচ্ছে? 32। কারেক্ট আনসার অপশন বি। 45 স্পেলিং কোনটা ভুল?
সবাই মারবে কি ক্যাথেড্রালটা মারবে, অপশন ডি মারবে, তাই তো? কিন্তু অপশন এটা ভুল। কেউ যদি মৃত্যু মানে শহীদ হয়ে যায়, আমার জওয়ান জ্যোতি কে জ্বালিয়েছিল ইন্ডিয়া গেটে? ইন্দিরা গান্ধী। আমার জওয়ান জ্যোতি নাই, ইন্ডিয়া গেটে আছে তো। ইন্ডিয়া গেটে তো আগে ওটা ছিল না, ইন্ডিয়া গেট আগে তৈরি হয়েছিল এমনি নর্মাল ফাঁকা জায়গা ছিল ওখানে, দিয়ে ওখানে ইন্দিরা গান্ধী ওটা লাগালো আমার জওয়ান জ্যোতিটা। তো এটাকে কি বলা হয়? ক্যানোথেফ না কি বলছো? ক্যানোথেফ, CENOTAPH, ক্যানোথেফ বলা হয়। মানে ওই স্মারক না বাংলায় কি বলো জানি না। তো এটা তোমাদের এই স্পেলিংটা ভুল আছে। তো কারেক্ট আনসার কি হবে? অপশন এ। তারপর হচ্ছে 46 কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও ছিল আমার নোটে। উত্তরাখণ্ডে কোথায়? কোথায়? ফরেস্ট মানে উত্তরাখণ্ড বলেছি, ফরেস্ট মানে উত্তরাখণ্ড। তাহলে কি হচ্ছে? উত্তরাখণ্ডে রানী খেতে হয়েছিল। এখানে কারেক্ট আনসার অপশন ডি, বি, উত্তরাখণ্ড। নেক্সট 47, ইজি সলভ করো। 47টা ইজি সলভ করো। এ রে, আবার অসভ্য ভাষায় কথা বলে, তাই তো? 5x ব্র্যাকেটে x প্লাস 2 প্লাস 4x, এটা এর সঙ্গে গুণ হলো 5x স্কোয়ার, আর এটার সঙ্গে গুণ হলো 10x, আর এখানে 4x। তাহলে 5x স্কোয়ার এখানে থাকলো, এগুলো যোগ করলাম 14x। কারেক্ট আনসার কি হবে? অপশন ডি। কি গুণ করতে হবে বাস। নেক্সট 48, কনফার্ম? কেন? বাস এক এক করে বাড়ছে। কি হচ্ছে দেখো, কি হচ্ছে এখানে? OTE, তারপরে কি হচ্ছে? PUF। PUF, তারপরে QVG, RWH, কি হচ্ছে? OPQR এক করে বাড়ছে, TUVW এক করে বাড়ছে, EFGH এক করে বাড়ছে। তাহলে OPQRS, UVWX, EFGHI, তাহলে কি হবে? এক এক করে বাড়ছে, SXI। কারেক্ট আনসার অপশন এ। 49, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। কারে? ইয়াস, ইনডাইরেক্ট স্পিচগুলো অনেক ইজি। কারেক্ট আনসার অপশন এ হবে। ফাদার সেড ফায়ার অলওয়েজ বার্নস, ফাদার সেড দ্যাট, বাস দ্যাট অ্যাড করতে হবে, ফায়ার অলওয়েজ বার্নস। কারেক্ট আনসার 49 এর অপশন এ। দেন লাস্ট 50, মিরাট ষড়যন্ত্র মামলা কখন হয়েছিল? হ্যাঁ, 29 এ হয়েছিল। লেফটিস্টরা কি করেছিল? একটা স্ট্রাইক করেছিল, রেলওয়ে স্ট্রাইক করেছিল 19। ওটাই তো বললাম, লেফটিস্ট, বামেদের কি লেফটিস্ট বলা হয়। কারেক্ট আনসার অপশন এ। নেক্সট 51, ঠিক আছে? এখান থেকে তোমাদের কি হচ্ছে? নেক্সট দিন, তাই তো? ঠিক আছে, তাহলে 51 থেকে 85 तक आज के लिए इतना ही। तो दैट्स ऑल, थैंक यू, ताई ना? अगर मेरा एफर्ट पसंद आए तो प्लीज़ चैनल को सब्सक्राइब करना। नहीं, अगर मेरा एफर्ट पसंद आए तो प्लीज़ पैसा दे देना मेरे को मंथली मंथली। और हाँ, ना होले निकलो यहाँ से। चलो এখন থাক। सो हेलो फ्रेंड्स, वेलकम टू लर्न फॉर नॉलेज। पूरा क्लास हो गया, उसके बाद माने पूरा क्लास कमप्लीट हो गलो। तारपरे तोमादेर बोलছি টোটাল আজকে 50টা করলাম, যেহেতু আমি ভিডিও বেশি লেন্দি করতে চাইছি না। আর 2 ঘন্টা ক্লাসে যতটুকু সলভ হবে ওটাই তোমাদেরকে সলভগুলো করাবো। আর কি হচ্ছে নেক্সট আরেকটা, যেগুলো এবার 51 থেকে 85 বাকি আছে, সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আর এই যে পিডিএফটা আছে, পিডিএফটা তোমাদেরকে আগে প্রোভাইড করে দিয়েছিলাম। যারা তোমরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি তোমরা আমার মেন্স গ্রুপে জয়েন হতে চাও, তো মেন্স গ্রুপে জয়েন হওয়ার জন্য আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমাদেরকে, 9609714558। এটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। ফোনে তোমাদের ডাইরেক্ট মেসেজ করবা। ফোন যদি তোমরা করো তাহলে ব্লক করে দেওয়া হবে, ডাইরেক্ট শুধু মেসেজ করবা, ঠিক আছে? তো তাহলে কী হচ্ছে, তোমাদের যদি মেন্স গ্রুপে তোমরা আর্জেন্টলি ফলো করতে চাও তাহলে মেন্স গ্রুপে জয়েন করে দেবো তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আজকে ভিডিওর জন্য এতই। তো দ্যাটস অল ফ্রেন্ডস, থ্যাংক ইউ।